কাটিয়ে দিয়েছে, শুয়েছে, লাইভ শুয়েছে। স্যার অসংখ্য দাম থাকতো স্যার, এটা কি দুইটা লাগাবেন স্যার? স্যার দুইটা লাগাই। আচ্ছা, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পরে আপনাদের সামনে আসছে, আমি নাসির স্যার, আর আমাদের সাথে আছে আমাদের রাতুল স্যার। আপনার মাঝখানে একটু দু একদিন ক্লাস উন্মুক্ত হয় না, অনেকে আসলে মন খারাপ করছিলেন, আসলে ভারত পাকিস্তান খেলা ছিল, বাংলাদেশের খেলা ছিল, যে খেলাধুলার কারণে অনেক কিছু হয়নি। তবে আমাদের পরীক্ষা কিন্তু 10 তারিখ আমাদের বিশেষ পরীক্ষা, সুতরাং বিশেষ পরীক্ষায় স্যার আছে কি লিটারেচার নাকি? না না স্যার গ্রামার। ও গ্রামার। তো এখন থেকে বিশেষ পরীক্ষা 10 তারিখে আমাদের বিশেষ পরীক্ষা আছে, সুতরাং বিশেষ পরীক্ষাটা ভালো করতে হলে পড়াশোনার টেবিলে বসতে হবে এবং পড়াশোনা টেবিল ছাড়া যাবে না। আর আপনারা জানেন যে আজকে নিবন্ধন পরীক্ষার একটা নতুন একটা নিয়ম আসছে, সেটা নিবন্ধন পরীক্ষায় 200 নম্বরের এমসিকিউ হওয়ার পসিবিলিটি আছে। তার ভিতরে 100 নম্বরের জেনারেল আর 100 নম্বরের সাবজেক্টিভ উল্টা পাল্টা লেখে, কখনো লেখে 140, কখনো লেখে জেনারেলে 60, উল্টা পাল্টা তথ্য দেয়। যাই হোক, এরকম আসবে, অর্থাৎ আপনার জেনারেল 40 পাইতে হবে। ধরে নেন যে সিম্পলি ধরে নেন যে আপনার তাহলে বোঝাই যাচ্ছে সাবজেক্টিভ 100 নম্বর হবে, আবার 100 নম্বর কি হবে? জেনারেল 100 নম্বর। তো এই যে 100 নম্বরের ভিতরে আপনার 5 নম্বর মাত্র 40, দুইটা আলাদা আলাদা করে দরকার নাই, দুইটা মিলে 80 পাইলেই হয়ে যাবে। কিন্তু এর ভিতরে গোজামেল থেকে যায়, অনেক আর ফোন দিয়ে কয় স্যার এই যদি ভেজালটা লাগে তাহলে আমি হয়তো আমার সাবজেক্ট টাচই করবো না, আমি জেনারেল ভিতরে 80 পাই যাবো। এরকম হতে পারে, এরকম হতে পারে। আবার বলে আমি সাবজেক্টিভ ভালো সাবজেক্ট নাম যদি টাচই করবো না, এরকম হলে কিন্তু চলবে না। ওরা এত বোকা না। তার মানে একটা দুইটা মিলাইয়া বলতে দুই জায়গায় একটু টাচ করতে হবে, বুঝছেন? দুই জায়গায় টাচ করতে হবে, এরকম কিছু একটা হবে। তাহলে সার্কুলার না আসা পর্যন্ত বিস্তারিত কিছুই বলা যাচ্ছে না। আর বাংলাদেশের সাংবাদিকরা আরো সাংঘাতিক, ঠিক আছে? এই সাংবাদিকরা যে তথ্যগুলো দেয় ঠিক মতো ক্লিয়ার লেখে না, ঠিক আছে? ওরা ঠিক মতো মানে প্রশ্ন করতে, আর এনটিএসসি তে যারা বসছে এরাও কত হেডোবলা লোক আল্লাহ জানে। এদের কাছে প্রশ্ন করলে এরা কি তথ্য দেয়, একবার বলে 140, জেনারেলে 40, আবার বলে 100, আবার বলে বিসিএস স্টাইলে, কত যে কি নিয়ম যারা চালু করে। আমাদের কাজই হলো কি, ওই যে ছোটবেলায় পড়েছি না আমলাতান্ত্রিক জটিলতা, লাল ফিতার দৌরত্ব, এরা একটু দেখাই দিতেছে আর কি। এই লাল ফিতার দৌরত্ব দেখাচ্ছে। আসলে সিম্পল একটা জিনিস পরীক্ষা দিবে, সিম্পল জিনিস বলে দিবে, এত কাহিনী কেন রে ভাই, বুঝছেন? যাই হোক, কিছু করার নাই, আমাদের সার্কুলার পর্যন্ত নিবন্ধনে ওয়েট করতে হবে। আসলে মূল জিনিসটা কি হয় এটা আমাদের সার্কুলার পর্যন্ত ওয়েট করতে হবে। তবে আমাদের মনে রাখবেন যে এবার সাবজেক্টিভ হবে এবং জেনারেলও হবে, অর্থাৎ দুবাই পড়াশোনা করতে হবে। আর প্রাইমারি পরীক্ষায় প্রধান শিক্ষক চলতেছে, আর সহকারী শিক্ষক সার্কুলারটা আসবে টেনশনের কারণে, ওটা তো এমসিকিউ 90 নম্বর হবে। সবকিছু মিলে আমাদের আসল কথা আছে ক্লাস চলে ইংরেজি, সুতরাং ইংরেজির উপর নজর দিতে হবে। অনেকে আছে পূজায় ছুটিতে কাটাচ্ছেন, বিশেষ করে যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তারা পূজায় একটু কাটাচ্ছেন, যারা বেকার আছেন তাদের ছুটি বলতে কিছুই না, কারণ কেউ তো আপনাদের ড্রেস গিফট করে না। বেকারদের কেউ ড্রেস দেয় না, টেহা দেয় না, বলা সত্য কথা। আর বেকাররা কোনো মন্দিরে যাইতে পারে না, মানে এদের লজ্জা, বুঝছেন? চাকরি হয় না এই জন্য। তা যাই হোক, আমাদের যাই হোক এক কথায় পড়াশোনা টেবিলে থাকতে হবে, যেন চাকরি একটা হয়ে যাবে। আর হলো যে অবৈধভাবে চাকরি নেবেন না, অবৈধভাবে চাকরি নিলে ওই ইসলামী ব্যাংকের মধ্যে টুস করে চলে যাবে। ইসলাম ব্যাংকে যে কতগুলো মানুষ টাকা দিয়ে চাকরি নিয়েছিল অবৈধভাবে, সেই ইসলাম ব্যাংকে তাদের চাকরি একদম আউট করে দিয়েছে। এরকম আল আরাফা ইসলামী ব্যাংকের অনেকের কর্মী কিন্তু ছাঁটাই হয়ে গেছে। তার মানে দেখেন অনেকের ভবিষ্যৎ অনিশ্চিত, অনেকের কিন্তু এই চাকরি দেখাইয়া বিয়ে শাদী করছে, বাচ্চা বানাই ফেলাইছে, অনেকে দুইটা বিয়ে করছে, ঠিক আছে? আজকে একজন আমার ফোন দিয়েছে, সে তো দুইটা বিয়ে করছে। স্যার এখন তো অবস্থা খারাপ, আমি কি কর? ইসলাম ব্যাংকে চাকরি করতে বউ দেখে দুইটা, আমি না হুজুরে তো 4টি বিয়ে করা যায় আছে, দুইটা করছে, বেশি তো একটা করে নাই। এখন মনে করেন যে চাকরি নাই, অবস্থা রাখি। তো এরকম ব্যাংকে চাকরি নেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। সরকারি ব্যাংকের দিকে নজর দিবেন, প্রাইভেট ব্যাংকের দিকে অতটা নজর দিবেন না। অবৈধভাবে চাকরি নিলে যে কোনো সময় চলে যেতে পারে। ওকে, যাই হোক স্যার, ভালো আছেন আপনি? আপনার মন খারাপ? না 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 স্যার, দেখতেছেন স্যার। কি দেখতেছেন? আপনারা সালাম দিচ্ছেন। ও ওইটা দেখতেছেন? আপনি কিন্তু দুইটা নিয়ে নিয়েছেন স্যার। দুইটা অস্ত্র দিয়েছে আমার। আল্লাহ, আমার বুক দুইটা। আল্লাহ, আপনার একটা নাই, নিচেরটা আমার স্যার। দেখছেন আমার বুকে দুইটা লাগাই দিয়েছে অস্ত্র। আচ্ছা যাই হোক, এখন আপনারা অনেকে কমেন্ট করেছে, মাশাআল্লাহ আমরা সবাই ইনশাআল্লাহ ভালো আছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা আমরা সবসময় কামনা করি। বেশি কথা বলবো না, আসল কথা আসলে কি করতে হবে, ক্লাসটা শুরু করে দেন। স্যার না স্যার কেমন আছে জানার খুব ইচ্ছা। ও বাবা, নাসির স্যার কেমন আছে জানার খুব ইচ্ছা। জানা কি খুব ইচ্ছা। এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কোন মানুষ ভালো কি খারাপ আছে চেহারা দেখে বোঝা যায়, এটা কি? এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, আচ্ছা দেখি যা স্যার সাউন্ড সমস্যা, সুমাইয়া বলছে সাউন্ড সমস্যা। স্যার চালাই দেন। আচ্ছা, আমি গুড নাইট দিয়ে দিই। আমি আমার শেষে আসবো। আসেন স্যার, সমস্যা নেই। কোথাও যায় না বৃষ্টির দিনে? আমি এবার যাবো নিরামিষ মানুষ। একটু কাজ মনে
আসসালামু আলাইকুম। অনলাইনে যারা আছেন কথা এবং বোর্ড ক্লিয়ার কিনা একটু কনফার্ম করবেন। হ্যাঁ, মার্কারটা কই? স্যার কি মার্কার নিয়ে গেছে? কথা এবং বোর্ড ক্লিয়ার কিনা একটু কনফার্ম করবেন অনলাইনে যারা আছেন। হ্যাঁ, দেখেন তো স্যার আজকে সবই নিয়ে যাচ্ছে, বুঝলাম না। কথা এবং বোর্ড ক্লিয়ার কিনা অনলাইনে যারা আছেন এটা কনফার্ম করবেন। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছে। ক্লিয়ার স্যার, ক্লিয়ার, ওকে। এখানে কি মার্কার দেখতে পারতেছেন? স্যার নিয়ে গেছিল না বলে খুঁজে পান নাই, দৌড়ে গেছে। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি, ঠিক আছে? দেখান দেখান আজকে টপিকটা লেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স লেখেন। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার? আমরা ক্লাস শুরু করে দিচ্ছি, সবাই খাতা কলম নেই, ঠিক আছে? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে কি বলেন? হ্যাঁ, এখানে আমরা কি করতে পারবো? উই মাস্ট চেঞ্জ দ্য সেন্টেন্স বাট উই ক্যান নট চেঞ্জ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। ঠিক আছে, আমরা সেন্টেন্স পরিবর্তন করবো বা সেন্টেন্সের মিনিংটা কি করব? আমরা অর্থের কোনো পরিবর্তন করব না। এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এটা অনেকগুলি পার্ট, আজকে একটা পার্ট করে দিচ্ছি, ঠিক আছে? এটা দেখেন। তাহলে এখানে প্রথমে যেটা আমরা করবো হচ্ছে লেখেন অ্যাসার্টিভ টু, লেখেন টাইপ 1, টাইপ 1, অ্যাসার্টিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু নেগেটিভ, টাইপ 1 লেখেন অ্যাসার্টিভ টু নেগেটিভ। ঠিক আছে, লেখেন অ্যাসার্টিভ টু নেগেটিভ। অনেক ভাবে থাকে, ঠিক আছে? অ্যাসার্টিভ থেকে নেগেটিভ থাকবে, তারপর হচ্ছে আপনার এটাকে কি বলা হয়, অ্যাসার্টিভ থেকে আপনার ইন্টারোগেটিভ করতে বলবে, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে বলবে, নেগেটিভ থেকে অ্যাসার্টিভ করতে বলবে, এরকম থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন অনলাইনে যারা আছে, যখন আমরা বুঝাবো, বুঝানোর সময় আমরা কোনো কমেন্টস করবো না, ঠিক আছে? যখন প্রশ্ন করবো, প্রশ্ন করার সময় কমেন্টস করবো, ওকে? তাহলে এখানে আমরা বিসমিল্লাহ করে শুরু করছি। অ্যাসার্টিভ টু নেগেটিভ একদম কমন জিনিস দিয়ে শুরু করতেছে। নাম্বার 1, আগে প্রশ্ন দিব, তারপরে আপনারা অ্যান্সার করবেন, তারপরে রুলস। আগে কখনো রুলস দিব না, হ্যাঁ? এতে ব্রেন নষ্ট হয়ে যায়, বুঝতে পারছেন? হ্যাঁ, ব্রেন নষ্ট হয়ে যায়। ও, এটা বুঝছি, তাহলে এটার সাথে এটা। তাহলে এখানে লেখেন 1 নম্বর, লেখেন অনলি, অনলি, অনলি Samia can read your mind লেখেন। নাম্বার 2, ঠিক আছে? লেখেন নাম্বার 2। টাইপ 1 এর এখানে দিবেন এ নাম্বার, ঠিক আছে? টাইপ 1 এর কি দিবেন? এ নাম্বার। he has only pen। তারপর লেখেন নাম্বার 3, এখানে এ নাম্বার দিবেন, হ্যাঁ? টাইপ 1 এর
এ 1 2 3, তারপরে হচ্ছে আপনার বি এর 1 2 3, এভাবে করে আমরা করব, ঠিক আছে। তারপর লেখেন যে রিদওয়ান রিদওয়ান ইজ অনলি 9 লেখেন। এগুলো আমরা অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করব, অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করব আমরা। বিসমিল্লাহ করে আমরা শুরু করি তাহলে। লেখেন লেখেন আচ্ছা, সাউন্ড তো আশা করি ঠিক আছে, তাই না? সাউন্ড সবকিছু ঠিক আছে, আপনি লিখছেন? শেষ? তাই কি লিখছেন ভাইয়া, আপনি বলেন কি লিখছেন, প্রথমটা কি লিখছেন? হ্যাঁ, অ্যান্সার লেখার নাই। আচ্ছা, খুব ভালো একটা কাজ করছেন। এখন দেখেন এখানে 3 জায়গায় আমরা কি ব্যবহার করেছি, অনলি অনলি অনলি। যখন বেসিক কোশ্চেন আসবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে, তখন এগুলিতে কোশ্চেন আসবে। অনলাইনে যারা আছেন একদম নতুন যারা, আজকে আগে হচ্ছে আপনাদের করতে দিব, তারপর হচ্ছে রুলস আমরা চলে যাব, ঠিক আছে? ওইভাবে আমরা কাজ করব। তাহলে এখানে দেখেন, যদি কোনো সেন্টেন্সে, অ্যাসার্টিভ সেন্টেন্সে অনলি দিয়ে যদি কি বুঝায়, ব্যক্তি বুঝায়, অনলি দিয়ে ব্যক্তি বুঝাইলে তখন আমরা কি করব, নান বাট বসাই দিব। ওই অনলির জায়গায় নান বাট বসবে, ঠিক আছে? এখন অনলি দিয়ে যদি বস্তু বুঝায়, হ্যাঁ বস্তু বুঝায়, তাহলে এখানে আমরা কি করব, নাথিং বাট বসাই দিব। তাহলে এখানে হচ্ছে নাথিং বাট, নাথিং বাট, ঠিক আছে? আর অনলি দ্বারা যদি সংখ্যা বুঝায়, কি বুঝায়, সংখ্যা, বয়স বাদ, খালি সংখ্যা, বয়স হইতে পারে বা অন্য কোনো কিছু হইতে পারে, ঠিক আছে? নাম্বারিং জিনিসটা দেখলি সংখ্যা বুঝালে আমরা কি লিখবো, নট মোর দেন, অথবা কি নট লেস দেন, নট লেস দেন। একদম কমন পড়ছে না সবার? দেখবো না এরকম কয়টা কমন পড়ে। আস্তে আস্তে আরো গভীরে চলে যাব, ঠিক আছে? বেসিক থেকে আস্তে আস্তে শুরু করি। তাহলে এখানে কি বলছে আপু, বলেন তো কি বলছে এখানে? অনলি দ্বারা, হ্যাঁ হ্যাঁ, নট মোর দেন। এখন নান তো আমরা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করি, এই জন্য না। আর বস্তু নাথিং মানে কি, কিছুই না, তাহলে এটা বস্তু, হ্যাঁ। আর সংখ্যা হচ্ছে নট মোর দেন। তাহলে অনলি সামিয়া ক্যান রিড ইউর মাইন্ড, এক কথা সামিয়া তোমার মনের কথা কি পড়তে পারে, ঠিক আছে? তাহলে অনলির জায়গায় আমরা কি লিখবো, নান বাট, ঠিক আছে? নান বাট, নান বাট সামিয়া ক্যান রিড ইওর। এগুলো তো আপনাদের এমসিকিউ আকারে থাকবে না? এখন এমসিকিউ আকারে থাকার সময় একটু খেয়াল করবেন কোন জায়গায় অনলি আছে। যে জায়গায় অনলি আছে আমরা কোথায় চেঞ্জ করব, খালি ওই জায়গাটাই আমরা চেঞ্জ করব, ঠিক আছে? নইলে আমরা মিলানো খুব যেমন পরীক্ষায় অপশনে থাকতে পারে সামিয়া নান বাট, এটা কি কোনো সেন্টেন্স হয়? বুঝতে পারছেন? বা এখানে নান বাট মানে সামিয়া ক্যান রিড নান বাট ইওর মাইন্ড, এরকম তো হইতে পারে, অপশনে থাকতে পারে সামিয়া ক্যান রিড নান বাট ইওর মাইন্ড, এগুলি দেওয়া যাবে না। বুঝতে পারছেন? কবিরা গুণা, হ্যাঁ, এগুলি খেয়াল রাখবো। হি হ্যাজ অনলি পেন, তাহলে অনলির পর কে আছে, আমার বস্তু আছে, তাহলে যে জায়গায় অনলি আছে আমরা ওই জায়গাতেই পরিবর্তন করব। তাহলে হি হ্যাজ নাথিং, হি হ্যাজ নাথিং বাট কি পেন, তার মানে কি কলম ছাড়া তার কিচ্ছু নাই। এত সামনে আসে কেন, ঠিক আছে? হুম, দেখেন, ওকে। তাহলে এখানে দেখেন, তারপর দেখেন রিদওয়ান ইজ অনলি 9, তাহলে এখানে আমরা কি করব, দুই ভাবে চেঞ্জ করতে পারি, অপশনে দুই ভাবে থাকতে পারে। রিদওয়ান কি ইজ, তারপরে যেখানে অনলি ওইখানে আমরা কি চেঞ্জটা করব, রিদওয়ান ইজ নট মোর দেন কি 9, তার মানে কি রিদওয়ানের বয়স 9 বছরের বেশি না, 9 বছরের মধ্যে আছে। অথবা আমরা কি লিখতে পারি, নট মোর দেনের জায়গায় কি রিদওয়ান ইজ নট লেস দেন 9, ঠিক আছে? ইজ নট লেস দেন 9। অনলাইনে যারা আছেন, অনলাইনে যারা আছেন দেখেন তো বোঝা যায় কিনা। এখানে হচ্ছে মেইন খেলা হচ্ছে আমরা অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করতেছি, প্রথমটা অ্যাসার্টিভ পরেরটা নেগেটিভ। এখানে প্রথমটা বিসমিল্লাহ করে শুরু করলাম অনলি দিয়ে, অনলি দিয়ে 3 ভাবে আমরা পরিবর্তন করব। একটা হচ্ছে নান বাট
যদি ব্যক্তি বোঝায়, অনলি দ্বারা বস্তু বোঝালে নাথিং বাট, আর অনলি দ্বারা সংখ্যা বোঝালে কি হয়, নট মোর দেন হবে নেগেটিভ পরের সময়, অথবা কি নট লেস দেন হবে। তো এই চেঞ্জগুলো আমরা এইভাবে করলাম। ক্লিয়ার? ওকে, এটা এ নাম্বার লিখছে না, এখন লেখেন বি। লেখেন বি, বি এর 1 নাম্বার লেখেন। ঠিক আছে, বি এর 1 নাম্বার লেখেন। এগুলো হচ্ছে ওই যে লাল কালি নীল কালি দিয়ে বিটি লিখেন, যাতে করে আপনি বুঝতে পারেন। ঠিক আছে, ওকে। তাহলে সবাই এটা আমরা বোঝার চেষ্টা করি যার যার জায়গা থেকে। ঠিক আছে, তারপর দেখেন, লেখেন অ্যাসার্টিভে লেখেন, অ্যাসার্টিভে লেখেন we have to complete our task. We have to complete our task. ঠিক আছে, 2 নাম্বার লেখেন we must complete our task. করেন তো কি হবে, দুইটা দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। গতকাল আসেন না কেন? আচ্ছা, সাব্বাস, এখন ইয়ে করেন। লেখেন বি মানে কি, মানে এ এর হচ্ছে 1 2 3, এটা বি এর হচ্ছে 1 2 3, টাইপ 1 এর এ, টাইপ 1 এর বি, টাইপ 1 এর এ, টাইপ 1 এর বি। বুঝতে পারছেন? বি হচ্ছে এখানে, হ্যাঁ ওকে। এরপর আমরা এটা করি, দেখেন ইয়া কি জানে মিস্টার সাদ্দাম, মিস্টার নয়ন, অ্যান্সার কি, হোয়াট উড বি দ্য অ্যান্সার? পরেরটা সাব্বাস। আর হচ্ছে মিস্টার সাদ্দাম, মনে নাই না, এটা দেখেনি নাই। হ্যাঁ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ আমরা তো অনেকগুলি বই ঘাটি, তো তখন দেখা যায় কোনটা দেখা যাবে, স্টুডেন্ট দেখবে কোনটা দেখবে না। এখন এখানে দেখেন অনলাইনে যারা আছেন, চুপ, আচ্ছা দেখেন এখানে একটা শব্দ আছে কি, অনলাইনে যারা আছে দেখেন তো, ওকে সাব্বাস। এখনো বুঝাই নাই, বলছে স্যার আরেকবার বুঝান, এখনো বুঝানো শুরু করিনি। একটু দেখেন, উই হ্যাভ টু কমপ্লিট আওয়ার টাস্ক, আমাদের অবশ্যই এই কাজটা করতে হবে, তাই না? উই মাস্ট কমপ্লিট আওয়ার টাস্ক, একই মিনিং না? অবশ্যই আমাকে এটা করতে হবে। তাহলে এখানে মাস্ট আছে, এখানে কি আছে, হ্যাভ টু। এই মাস্টের জন্য আপনারা বলতেছেন ক্যান নট বাট, রাইট? তার মানে কোন সেন্টেন্সের যদি আমরা মাস্ট দেখি, নোটটা লেখেন, হ্যাঁ, মাস্ট অথবা হ্যাভ টু, অথবা কি হ্যাভ টু থাকতে পারে, হ্যাজ টু থাকতে পারে, মানে এটা কিসের উপর ডিপেন্ড করে, সাবজেক্টের উপরে, তাই না? হ্যাভ টু থাকতে পারে, হ্যাজ টু থাকতে পারে, যেটাই থাকুক, হোয়াট এভার। মাস্ট বা হ্যাভ টু থাকলে এটা দুই ভাবে চেঞ্জ করা যায়, হয় ক্যান নট বাট অথবা কি ক্যান নট বাট অথবা কি ক্যান নট, হ্যাঁ ক্যান নট হেল্প। যখন ক্যান নট হেল্প দিবেন, এটার পর ভার্ব প্লাস আইএনজি যুক্ত হবে, এটার পর কি হবে, ভার্ব প্লাস আইএনজি। আর যদি ক্যান নট বাট দেন, তাহলে এটার পর মানে ভার্বের পর থেকে V1 যেটা আছে, আমরা এটাই অ্যান্সার করব। ঠিক আছে, তাহলে মাস্ট এবং হ্যাভ টু। এখন দেখেন বিসিএস পরীক্ষা কোশ্চেন বা অন্যান্য চাকরি পরীক্ষা কোশ্চেন চেঞ্জ হচ্ছে না, একই জিনিস ঘুরে ফিরে এরকম দেখবেন, হুটহাট করে দেখে ফেলবেন, যাতে আফসোস করতে না হয় অপশন দেখে। হ্যাঁ, তাহলে মাস্ট থাকলে আমরা সবসময় মাস্ট পড়েছি, মাস্ট পড়লে কি হয়, ক্যান নট বাট অথবা কি ক্যান নট হেল্প হবে। আর হ্যাভ টু থাকলে কি ওই ক্যান নট বাট বা ক্যান নট হেল্প। অপশনে কিন্তু কুড নট থাকবে, এটা দেওয়া যাবে না। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে আমার অ্যান্সারটা, উই হ্যাভ টু কমপ্লিট আওয়ার ডিউটি। তাহলে ক্যান নট বাট কমপ্লিট, লেখেন উই ক্যান নট বাট কমপ্লিট আওয়ার কি টাস্ক। কথা কি ক্লিয়ার? অনলাইনে যারা আছে সবাই বুঝতে পারছে? ওকে, আবার এখানে কি আছে দেখেন, এখানে আবার কি দাঁড়ালো যে উই ক্যান নট, বাটের জায়গায় যদি লিখি, হ্যাঁ সাব্বাস,
তাহলে ক্যান নট বাটের পর ওই যে কমপ্লিট V1টাই বসবে। হ্যাঁ, আর যদি আমরা লিখি উই অপশনে যদি দেখি উই ক্যান নট কি হেল্প, তাহলে হেল্প হচ্ছে একটা ভার্ব, দুইটা ভার্ব পাশাপাশি বসলে সবসময় সেকেন্ড ভার্বের শেষে কি হয়, আইএনজি যুক্ত হয়। তাহলে উই ক্যান নট হেল্প কি কমপ্লিটিং, হ্যাঁ কমপ্লিটিং আওয়ার টাস্ক। এট দ্য সেম ওয়ে আমরা সেম কাজটা সেকেন্ডে করব, কি লিখবো, উই মাস্ট কমপ্লিট আওয়ার টাস্ক। তার মানে কি উই ক্যান নট বাট, ঠিক আছে, কমপ্লিট আওয়ার কি টাস্ক। আর যদি ক্যান নট বাট যদি অপশনে না থাকে তাহলে থাকবে হচ্ছে ক্যান নট কি হেল্প। আর যদি হেল্প থাকে তাহলে এটার সাথে আমরা কমপ্লিট কি হয়ে যাবে, কমপ্লিটিং হয়ে যাবে। অনলাইনে যারা আছে সবাই বুঝছে, সবাই বুঝতে পেরেছি ভাই, সবাই বুঝতে পেরেছি, একটু কনফার্ম করেন। লেখেন সবাই বুঝতে পারছে কিনা একটু কনফার্ম করেন, সবাই বুঝতে পেরেছে কিনা কনফার্ম করেন। আচ্ছা, তাহলে আমরা পরেরটা চলে যাচ্ছি। হ্যাঁ, এখন সি নাম্বার, টাইপ 1 এর সি, ঠিক আছে, সি এর 1 নাম্বার লেখেন everybody wants to everybody wants to acknowledge, everybody wants to acknowledge, হ্যাঁ, acknowledge me, লেখেন everybody wants to acknowledge me। তারপর লেখেন every mother loves her child, লেখেন every mother loves her child, লেখেন every mother loves her child, ঠিক আছে। তারপর লেখেন 3 নাম্বার every rose has thorn, every rose has thorn। করেন তো এটা, সবাই এটা করেন, অনলাইনে যারা আছেন সবাই এটা কখন, হ্যাঁ ঠিক আছে, এভরি রোজ হ্যাজ থর্ন। তারপর লেখার এটা কখন আইএনজি কখন ভিএন হবে ভাই, যখন হেল্প শব্দটা থাকবে তখন আইএনজি থাকবে, ঠিক আছে, হেল্প থাকলে আইএনজি থাকবে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। শেষ কি বলেন, বলেন সেন্টেন্সটা আবার বলেন, দেয়ার ইজ no body but wants to পরেরটা there is no mother but loves her child, পরেরটা there is no there is no rose has thorn। আচ্ছা, হ্যাঁ লিখছে সবাই। দেখেন এখানে একটা শব্দ আছে কি এভরি, এখানে আছে কি এভরি। কোন সেন্টেন্সে যদি এরকম এভরি থাকে, কি থাকে ভাই, এভরি থাকে, এভরি থাকলে এভরি প্লাস কি নাউন, এভরি প্লাস কি নাউন যদি থাকে, তাই না, তাহলে এভরির পরিবর্তে কি আসবে, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো ডট 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 বাট, লেখেন দেয়ার ইজ নো ডট 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 বাট, লেখেন ঠিক আছে, দেয়ার ইজ নো ডট 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 বাট। আচ্ছা
ন্যারেশনের ক্লাস যেদিন হবে ওই দিন জানানো হবে, হ্যাঁ, কারণ যেটা আছে এটা দেখেন। এখন বর্তমান যেটা নিয়ে আসি আমরা এটা নিয়ে একটু ভাবি, হ্যাঁ। দেখেন এভরি প্লাস নাউন যদি থাকে তাহলে এটার সাথে কি হয়, দেয়ার ইজ নো ডট 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 বাট। এখন জিনিসটা কি দাঁড়াইলো, এই যে এভরি আছে না, তাহলে এভরি পরিবর্তে হোয়াট শুড উই রাইট, দেয়ার ইজ নো। এরপরে কি ডট 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 মানে কি এভরির পরের অংশ, এভরির পরের অংশ কি বডি, তাহলে দেয়ার ইজ নো বডি, তারপরে কি বাট। এরপরে যা আছে হুবহু লিখে ফেলবেন। এখানে ওয়ান্স আছে ওয়ান্সই লিখবেন, আবার মানে ওইটা ঠান্ডা মাথায় ওয়ান্টে লিখেন না, মানে ইয়াটা দেখেন অপশনে দেখেন ওয়ান্টও থাকতে পারে আবার ওয়ান্টসও থাকতে পারে, মানে এস থাকবে এস থাকবে না। আর এভরি শব্দটা যেহেতু আছে অবশ্যই এখানে কি দিবে, কি দিবে, এস দিবে ভার্বের সাথে, বুঝতে পারছেন? অতএব এটা মাথা রাখবেন। বাট ওয়ান্টস টু কি অ্যাকনলেজ, ওয়ান্টস টু অ্যাকনলেজ, ঠিক আছে, অ্যাকনলেজ মি লেখেন, ওয়ান্টস টু অ্যাকনলেজ মি লেখেন, বুঝছে? এরপরে দেখেন আবার এভরি মাদার লাভস হার চাইল্ড লেখা না, তার মানে কি নাজরিন কি হবে आंसर? বাংলা কি? আর প্রথমটা এভরি মাদার লাভস হার চাইল্ড মানে কি? তাহলে এভরি দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো মাদার, ঠিক আছে। বাট লাভ হবে যা আছে হুবহু তাই লাগবে, বাট লাভস হার চাইল্ড, বাট লাভস হার চাইল্ড, ঠিক আছে, বাট লাভস হার চাইল্ড। আস্তে আস্তে পেঁচানোর দিকে যাচ্ছে কিন্তু আমরা এখনো যাইনি। এখন 3 নাম্বারটা তাহলে কি হতে যাচ্ছে? সেম হলে কি হবে আপু আপনি বলেন? আপনি জানেন কি বলছিলেন? এটাই বলছেন না, সাব্বাস। লেখেন দেয়ার ইজ, আমি এটা লাল কালি দিয়ে লিখবো, বুঝছেন? বলেন তো কেন? আমার মন চাইছে এই কারণে। দেয়ার ইজ নো রোজ উইদাউট থর্ন, উইদাউট কি থর্ন লেখেন। কি লিখছে? এর জন্য লাল কালি দিয়ে লিখছে। মিস্টার নয়ন কি লিখেছে, কি লিখছে এখানে? হ্যাঁ, দেয়ার ইজ নো রোজ উইদাউট থর্ন। এটার পাশে লেখেন ব্যতিক্রম, এটার পাশে লেখেন কি ব্যতিক্রম। অনলাইনে যারা আছে বুঝছে, এটা লেখেন ব্যতিক্রম। আটকানোর জন্য একটা কোশ্চেনই যথেষ্ট। অপশনে থাকবে দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ থর্ন, আবার কি দেয়ার ইজ নো রোজ উইদাউট থর্ন। খালি রোজের বেলায় এটা মুখস্থ রাখবেন, একটাই, বুঝতে পারছেন? আপনি যদি বলেন স্যার আরো আছে কিনা, না এই একটাই, ঠিক আছে। এই সামনে বুঝতে পারছে? কি বুঝছেন বলেন? জি 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 জি, সাব্বাস। তাহলে দেয়ার ইজ নো এটা ঠিক থাকবে আমার, আর এখানে কি রোজটাও ঠিক থাকলো, এখানে আসতেছে কি উইদাউট থর্ন। হ্যাঁ জি 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 জি, ঠিক আছে। চিরন্তন সত্য না কি সত্য এগুলো বলা যাবে না, বলেন তো কেন? এখানে একটা শব্দ লিখছি, নাম কি? এখানে আমার আর আপনার কিচ্ছু করার নাই, বুঝছি না? এটা মাথা রাখবেন, উইদাউট থর্ন। আমি কি হ্যাজ লিখছি? ঠিক আছে, আচ্ছা এটা হবে না। হ্যাঁ, তাহলে এটার পাশে এটা যেটা এক্সেপশনাল, এটার পাশে কি লেখা যায় এম ডট আই, মারাত্মক ইম্পর্টেন্ট লেখেন, মারাত্মক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা দেখবেন হাই হ্যালো পাবেনি পরীক্ষার হলে, ঠিক আছে। দেয়ার ইজ নো রোজ উইদাউট থর্ন, লিখছেন? লিখছেন সবাই? লিখছি ব্যতিক্রম, বুঝছেন? আমেরিকানরা এইভাবে বলতেছে, ইন্ডিয়ান বই এইভাবে লেখা আছে, পরেও সাইড নোট দিয়ে লিখে দিচ্ছে এটা হচ্ছে এক্সেপশনাল। এখন আর কি বলবো বলে, ঠিক আছে। ব্যাখ্যা দিলে আমার কাছে ব্যাখ্যা আছে, কিন্তু এইসব ব্যাখ্যা এগুলো যেহেতু ব্যতিক্রম, এইসব ব্যাখ্যা 2-3টা ব্যাখ্যাই আছে, এগুলো ভাই কাজে দিবে না ব্যাখ্যা, বুঝছেন না? আমার কি দরকার বর্তমানে? আমার কি দরকার? আমার দরকার আই নিড আ জব, বাস। এইখানে এইগুলি নিয়ে মাথা কামানো এখন কোনো কিছু নেই। এখন লেখেন কি ডি, ডি এর 1 নাম্বার লেখেন বোথ, হ্যাঁ, বোথ নয়ন and রাব্বি
হ্যাঁ, বোথ নয়ন অ্যান্ড রাব্বি হ্যাড, ঠিক আছে, হ্যাড গন দেয়ার, হ্যাড গন দেয়ার, ঠিক আছে, হ্যাড গন দেয়ার, ঠিক আছে। থর্ন অর্থ কি? থর্ন অর্থ কাটা, ঠিক আছে, লিখছেন? ওকে, লেখেন বোথ নয়ন অ্যান্ড রাব্বি হ্যাড গন দেয়ার, লেখেন হ্যাড গন দেয়ার, লিখছে? অ্যান্সার লেখেন, অ্যান্সার লেখেন। হ্যাঁ, মেহেদি হাসান, সাব্বাস। এই যে বিসিএস এর কোশ্চেন মিলায় না, 3টার সময় সমস্ত কোচিং সেন্টার মিলায়, দেখবেন 5টা 7টা 8টা সবার সাথে সবার অ্যান্সার কি ব্যতিক্রম। এখন যে স্যারের ব্যতিক্রম মানে যার যার জায়গায় অ্যান্সারটা দিচ্ছে, উনি কি বলতেছে? উনি বলতেছে আমার লজিক অনুসারে এটা রাইট, আরেক কোচিং বলতেছে আমার লজিক অনুসারে এটা রাইট, কিন্তু এটা সত্যি এটা কে জানে? স্বয়ং পিএসসি। উনি যেটা ওনারা যেটা ইয়া করবে ওটাই হচ্ছে অ্যান্সার, বুঝছেন না? এগুলো একটু খেয়াল রাখবে, যেটা ব্যতিক্রম ব্যতিক্রমে কোনো বাবা মা নাই। হ্যাঁ, তাহলে এখানে কে আছে? বোথ। আমাকে যেহেতু নেগেটিভ করতে হবে বোথ, আর এখানে কে আছে? অ্যান্ড। তার প্রথম বোথের জন্য নট অনলি নিয়ে আসবেন, ঠিক আছে, নট অনলি। তাহলে নট অনলি কে? নয়ন, ঠিক আছে, বাট অলসো, এন্টার জায়গায় কি? বাট অলসো রাব্বি, বাট অলসো রাব্বি হ্যাড গন দেয়ার, গন দেয়ার, ঠিক আছে, হ্যাড গন দেয়ার। লেখেন, লেখেন সবাই, সবাই লেখেন। তাহলে এখানে কে কে আসতেছে? লিখছেন? নট অনলি বাট অলসো, হ্যাঁ, আচ্ছা, পারা যাবে ইনশাল্লাহ। এটা নর্মাল, এটা সচরাচর আসে না। হ্যাঁ, বোর্ড ডট ডট টেন থাকলে নট অনলি। এখন খালি নেগেটিভ অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করেন না, পরীক্ষা আসতে পারে নট অনলি অমুক বাট অলসো অমুক হ্যাড গন দেয়ার, এটা অ্যাসার্টিভ করো, বুঝছে না? তখন বোর্ড ডট ডট টেন, হ্যাঁ, এটাও মাথায় রেখেন। তাহলে ডি শেষ না? দেখেন ই, দেখেন ই সমান সমান লেখেন, ই এর 1 নাম্বার লেখেন I have many friends, I have many friends, লেখেন I have many friends। একজন লিখছে নট অনলি নতুন বাট অলসো রাব্বি, নয়নের নতুন বানাইছেন, ঠিক আছে, ওটা নয়ন হবে ভাই। লিখছেন? আই হ্যাভ কি? আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, ঠিক আছে, মেনি ফ্রেন্ডস এস হবে। হ্যাঁ, তার মানে কি আমার অনেক বন্ধু আছে, তাই না? যখন কোনো সেন্টেন্সে মেনি জিনিসটা থাকবে না, কি আসবে বলেন তো? নট আ ফিউ আসবে, ঠিক আছে, নট আ ফিউ, ঠিক আছে। ফিউ বললে নাই বললেই চলে, আ ফিউ মানে যতটুকু আছে একটু হইলেও আছে আমার, বুঝতে পারছেন? এখানে হ্যাভ আছে না, তাহলে এখন লিখবেন আই হ্যাভ নট আ ফিউ ফ্রেন্ডস, তাই না? বা এইভাবে লিখতে পারেন আই ডোন্ট হ্যাভ, ঠিক আছে, আই ডোন্ট হ্যাভ আ কি? আই ডোন্ট হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, বুঝছি? আপনি এইভাবে লিখতে পারেন। আর আপনি কিভাবে লিখছেন? I have not a few friends. হ্যাঁ, আই হ্যাভ নট আ ফিউ ফ্রেন্ডস এইভাবে লিখতে পারেন, ঠিক আছে, আই হ্যাভ নট আ ফিউ ফ্রেন্ডস এইভাবে লিখতে পারেন। বা কি? আই হ্যাভ নট আ কি? ফিউ ফ্রেন্ডস। আর এখানে মাথা রাখবেন ভাই, তার মানে কি এখানে মেনি ফ্রেন্ড কি কাউন্টেবল না আনকাউন্টেবল? কাউন্টেবলের সাথে কাউন্টেবল, আনকাউন্টেবলের সাথে আনকাউন্টেবল, এটা মাথায় রাখবেন সবাই, ঠিক আছে? এটা সবাই মাথায় রাখবে, এটা দুইভাবেই অপশনে থাকতে পারে, ঠিক আছে? আই হ্যাভ ফিউ বললে হবে না, ফিউ এর আগে এ দিতে হবে। হ্যাঁ, এর জন্য আমরা কি লিখছি? নোটটা মেনি থাকলে কি দিব আমরা? নট আ ফিউ। মেনি থাকলে নট আ ফিউ দিব, ঠিক আছে? অনলাইনে যারা আছে বুঝতে পারছে? এখন অপশনে দুইভাবে থাকতে পারে, যদি নটটা আগে দিয়ে দেয় তাহলে কার সাথে থাকবে? ওই হ্যাভ এর জন্য ডোন্ট হ্যাভ আসলো, আর যদি নটটা পরে দেয় তাহলে কোথায় আসবে? আই হ্যাভ নট আ ফিউ ফ্রেন্ডস, বুঝছি না? এটা দুইভাবে থাকতে পারে। আচ্ছা, এখন লেখেন, এটা কত নম্বর লিখলাম?
ই না, এখন লেখেন এফ নাম্বার, টাইপ চলতেই আছে। হ্যাঁ, এফ নাম্বার, এফ এর 1 নাম্বার লেখেন, এফ এর 1 নাম্বার লেখেন যে ম্যান ইজ মর্টাল, লেখেন ম্যান ইজ মর্টাল, লেখেন ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল না। তার অর্থ বলে দিলে, এগুলি তো সহজ অর্থ। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। আই ডোন্ট হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার কম বন্ধু নাই। ঠিক আছে, এগুলো তো একদম নতুন জিনিস, মানে কমন জিনিস। তো দেখেন লিখছেন, কি লিখছেন? Man is not immortal. হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে বিপরীত শব্দ। বিপরীত শব্দ কি হয় ভাই? ম্যান ইজ নট ইমর্টাল, মর্টালের বিপরীত হচ্ছে কি? ইমর্টাল। এখন যদি লেখেন ম্যান ইজ ইমর্টাল, তাহলে কি আসবে? মানুষ অমরণশীল। হ্যাঁ, অমরণশীল, তার মানে কি? এটা সমস্যাতে, এর জন্য আমরা কি নিয়ে আসলাম? নট। বুঝতে পারছে? ম্যান ইজ নট ইমর্টাল, এগুলি খেয়াল রাখবে। মানে কিছু আছে বিপরীত শব্দ, বিপরীত শব্দ হলে বিপরীত শব্দের মতো বসায় দিবা, এখানে অন্য কিছু চিন্তা করার কোনো দরকার নেই। ঠিক আছে, এখন লেখেন ইএফজি, লেখেন ইএফজি, জি এর 1 নাম্বার লেখেন ম্যান ইজ নট ইমর্টাল, ম্যান ইজ নট। ভাই যেগুলো ছোট ছোট হচ্ছে মিনিং, এগুলো আর বাংলা বলে দিচ্ছেন না, এগুলি ছোট ছোট জিনিস আপনারা একটু বুঝে নিয়েন। কতজন আছেন? He has given up the gambling for good, লেখেন he has given up the gambling for good। লেখেন লিখছেন? কে পারবে? কাচ্চি, আপনি কাচ্চি খাওয়াবেন না, আজকে আমার কাচ্চি খেতে লিখছেন সবাই? আচ্ছা, নট নট না লিখবা। হ্যাঁ, আগে একটু দেখেন, নিব। আচ্ছা, এখান থেকে লেখেন না, একটু লেখেন। আচ্ছা, একটু খেয়াল করেন, এখানে কি আছে দেখেন তো, এখানে কি আছে দেখেন তো। এই পারা যাবে? এখানে কি আছে? হি হ্যাজ গিভেন আপ দ্য গ্যাম্বলিং ফর গুড, তার মানে কি? গিভেন আপ মানে কি বলেন তো? ছেড়ে দেওয়া। আর গ্যাম্বলিং মানে কি? জুয়াটা একদম ছেড়ে দিছে, তাই না? ফর গুড মানে কি? চিরতরে। এখানে ফর গুড শব্দ থাকতে পারে, অথবা কি থাকতে পারে? ফর এভার শব্দটা থাকতে পারে। কি থাকতে পারে? ফর এভার। সে চিরতরে এটা ছেড়ে দিয়েছে, তাই না? তাহলে এরকম যখন শব্দটা থাকবে কোন সেন্টেন্সে, জি জি জি, ঠিক আছে, এরকম যদি থাকে, মানে ফর গুড থাকুক অথবা কি থাকুক? ফর এভার থাকুক। ঠিক আছে, ফর এভার থাকুক, এরকম যদি থাকে, তাহলে এখানে আমরা চেঞ্জ করার সময় কি করব? আমরা হচ্ছে একটা নেভার বসাবো। কি বসাবো? নেভার বসাবো। অনলাইন যারা আছে একটু কথাটা বুঝি, ঠিক আছে? আচ্ছা, নেভার বসাবো। নেভারের পর আমরা হচ্ছে বিপরীত শব্দ বসাবো। নেভার প্লাস কি বসাবো? একটা বিপরীত শব্দ, সবার সাথে প্লাস এগেইন বসাবো। কি বসাবো? এগেইন। এটা ফিক্সড। এগেইনটা কি ভাইয়া? ফিক্সড। নেভারটা ফিক্সড, এগেইনটা কি? ফিক্সড। এই সবাই বুঝছে? লিখছেন? লেখা শেষ করা। এখন বলেন তো কি হবে অ্যান্সার? বাউফল। তাহলে এখানে কি আসবে? তাহলে এখানে কি আসবে? হ্যাঁ, হি লিখলাম, হি হ্যাজ, হ্যাজ তো চেঞ্জ হচ্ছে না, তাই না? তাহলে হি হ্যাজ, তারপর এখন কি দিব? নেভার। এখন দেখেন এটা কি গিভেন আপ না? যেহেতু এখানে আমরা হ্যাজ আছে, হ্যাজের জন্য তো ভিত্রি ফর্ম আছে, তাহলে এখানে কি হবে? ছেড়ে দেওয়া, আর একটা কি? একসেপ্ট করা না, গ্রহণ করা। তাহলে এটা কি হবে? একসেপ্টেড। একসেপ্টেড দা কি? গ্যাম্বলিং। গ্যাম্বলিং
এই যে ফর গুড আর ফর এভার যেটা থাকুক এটার জন্য কি আসবে এখানে অ্যাগেইন। অনলাইনে যারা আছে বুঝছে? লেখেন তাহলে হি হ্যাজ, বুঝলাম না। হি হ্যাজ গিভেন আপ দ্য গ্যামলিং ফর গুড, তার মানে কি কোন সেন্টেন্সে যদি ফর গুড অথবা কি ফর এভার থাকে তাহলে এখানে আমরা করার সময় কি করব, নেগেটিভ করার সময় নেভারটা নিয়ে আসবো। নেভারের পর যে শব্দটাকে আমরা কি করব, বিপরীত শব্দ করা যায়, এটাকে বিপরীত শব্দ করে সবার শেষে, যেখানে ফর গুড এবং ফর এভার এটা কিন্তু নর্মালি সবার শেষে বসে, ওই জায়গাটা চেঞ্জ করে কি লিখবো অ্যাগেইন। এটা কি এক্সেপশনাল না? তাহলে হি হ্যাজ নেভার গিভেন আপ এ বিপরীত শব্দ কি অ্যাকসেপ্টেড, আর হচ্ছে হি হ্যাজ, হি নেভার তো আর আসবে না, তাহলে এটা কি হি হ্যাজ, হি নেভার হ্যাজ হয় না, হি হ্যাজ নেভার অ্যাকসেপ্টেড দ্য গ্যামলিং অ্যাগেইন। কোন কারণে অ্যাগেইন হইলো? এই যে দুইটা ফরগিভের কারণে এখানে অ্যাগেইন শব্দটা আসলো। ঠিক আছে, তার মানে কি হি হ্যাজ নেভার অ্যাকসেপ্টেড গ্যামলিং, মানে প্রথম সেন্টেন্সে কি বলছে, সে চিরদিনের জন্য ছেড়ে দিল, আর এখন কি বলছে যে সে হ্যাঁ সে আবারও কখনো জুয়াটা নিবে না, মানে জুয়ার খেলবে না। এটা কি তার মনের কথা? এটা কি তার মনের কথা? আবার যখন টাকা পয়সা হবে ঠিকই আবার আসবে, বুঝছেন না? যখন ধরা খায় তখন মানুষ এই কথা বলে, আবার টাকা পয়সা আসলে আবার এখানে যায়। ঠিক আছে, এটা যেহেতু ব্যতিক্রম, এটার পাশে কি 3 স্টার দেওয়া যায়? এটা 3 স্টার দেন, হ্যাঁ মার্ক করে রাখেন, 3 স্টার দেন, লেখেন 3 স্টার দেন। ঠিক আছে, 3 স্টার দেন। আর বুঝলাম না, কি বুঝছেন এটা দেখেন। বললাম কোন সেন্টেন্সে যদি ফর গুড বা ফর এভার শব্দটা যদি থাকে তো এটার জন্য আমাকে কি করতে হবে, নেগেটিভ করার সময় নেভার শব্দটা নিয়ে আসতে হবে, সাথে কি বিপরীত শব্দ। কারণ এটা আমার কাছে মনে হয় এখানে 99 জন স্টুডেন্ট থাকলে মানে 584 জন স্টুডেন্ট, 584 জনের কাছে এটা নতুন, আমার কাছে যেটা মনে হয়। ঠিক আছে, তাহলে এখানে নেভারের সাথে কি করব, বিপরীত শব্দটা নিয়ে আসবো, আর ফর মানে ফর গুড আর হচ্ছে কি ফর এভারের জন্য ওটা উঠে গিয়ে অ্যাগেইন বসবে। সেম জিনিসটাই করছে, হি হ্যাজ নেভার অ্যাকসেপ্টেড দ্য গ্যামলিং অ্যাগেইন। ঠিক আছে, তারপর লেখেন জি নাম্বার, লেখেন জি এর 1 নাম্বার লেখেন। এটা জি ছিল আগেরটা, আচ্ছা তাহলে এইচ নাম্বার লেখেন, এইচ নাম্বার লেখেন, এইচ এর 1 নাম্বার লেখেন। he is going to computer lab, he is going to computer lab লেখেন, he is going to computer lab browser। হ্যাঁ এটা নতুন, হ্যাঁ নতুন যে জিনিসগুলি ভাই আপনার কাছে মনে হবে যে এটা এইরকম। ঠিক আছে, লেখেন কম্পিউটার ল্যাব, এখানে 8টা উঠে লেখার সময় দেখেন না মুছে যায়, উঠে না। হ্যাঁ, হি ইজ গোয়িং টু কম্পিউটার ল্যাব, এটাকে নেগেটিভ করার, এটাকে নেগেটিভ করার আল্লাহু আকবার, নেগেটিভ করেন, কি করেন নেগেটিভ করেন। আজকে ট্রান্সফরমেশন করতেছেন না, আবার যখন আবারও দেখবেন ঘুরে ফিরে ক্লাস আসবে, স্যার আবার নতুন দিবে, বুঝতে পারছেন? কারণ অনেক কেউ যে রিপিট ক্লাস করতে আসে তাদের যদি বোরিং না লাগে এর জন্য আবার নতুন কয়টা ঢুকাই দিই, তখন বলে কি না আজকে এসা লাভই হয়েছে, বুঝছেন না? এই জন্য করে দিই। এর আগের বার করাইছে, এগুলি করাই নাই, এবার করাচ্ছি, নতুন বার আবার করলে আবার অন্য চেঞ্জ, বুঝছেন না? এখন দেখেন করেন, আমারটা করেন, একদম মানে ভাল লাগবে, যে বিরক্ত লাগবে না। লেখেন দেখেন হি ইজ গোয়িং টু কি কম্পিউটার ল্যাব, এটা কি কন্টিনিউয়াস টেন্স না? এটা কি বোঝা যায় কন্টিনিউয়াস? যদি ইউনিভার্সাল ট্রুথ, অনলাইনে যারা আছেন আগে বুঝবেন, কারণ অনেকে আছে বোঝানো শেষ অন্য টপিকে যাবো, যা সেন্টেন্সও লেখা শেষ আবারও বলেন স্যার আগেরটা আবার বুঝান, এটি করা যাবে না, আগে বুঝান। ইউনিভার্সাল ট্রুথ অথবা কন্টিনিউয়াস টেন্স, অথবা কি কন্টিনিউয়াস টেন্স, এরকম যদি থাকে না ভাই কোনো কিছুতে, তখন আমরা কি করব, নেগেটিভ করার সময় আগে আমরা বলে লিখে নেব ইট ইজ নট দ্যাট, কি লিখবো, ইট ইজ নট দ্যাট,
প্লাস বাকি অংশ নেগেটিভ থাকবে, প্লাস বাকি কি বাকি অংশ নেগেটিভ লেখেন, প্লাস বাকি অংশ নেগেটিভ আমি করাই দিচ্ছি, ঠিক আছে, মানে পরবর্তী অংশ নেগেটিভ লেখেন। ইজ নট গোয়িং টু কম্পিউটার ল্যাব, এটা মিলবে না ভাই। আর এটা যদি আপনি এটা ইজ নট, তার মানে এটা আবার কোশ্চেন মার্ক হয়ে গেল, আমরা যেহেতু কি ঠিক আছে, ওকে। লেখেন লেখেন সবাই। এটা আমাকে কি করতে বলছে ভাই? এটা আমাকে নেগেটিভ করতে বলছে। আমি যদি ইজটাকে আগে নিয়ে আসি তখন এটা কি হয়ে যাবে? ইন্টারোগেটিভ। তাহলে তো আমার অ্যান্সারটা মিলছে না, তাই না? তাহলে এখানে আমরা কি করব? ইউনিভার্সাল ট্রুথ অথবা কন্টিনিউয়াস ফরম্যাটে যদি কোনো সেন্টেন্স থাকে তখন আমরা কি করব? ইট ইজ নট দ্যাটটা নিয়ে যাব প্লাস বাকি অংশ। বাকি অংশ মানে কি? এর পরবর্তী যে অংশ। বাকি অংশ মানে কি? পরবর্তী অংশ। এটাও লিখে দিই যাতে পরবর্তী অংশ, ঠিক আছে? পরবর্তী অংশ কি হবে? নেগেটিভ। যেমন সে হচ্ছে কম্পিউটার ল্যাবে যাচ্ছে, তাই না? এটা কন্টিনিউয়াস ফরম্যাটে আছে, তাই না? তাহলে এখানে আমরা অ্যান্সারটা কি লিখব? ইট ইজ নট দ্যাট। এখন বাকি পরবর্তী অংশ কি থাকবে? নেগেটিভ। এখন হি ইজ গোয়িং টু কম্পিউটার ল্যাব আছে না? তাহলে কি লিখবো? হি ইজ নট গোয়িং টু কম্পিউটার ল্যাব। ঠিক আছে? লেখেন দুইটা নেগেটিভ আসলো না। এটা দ্যাট ক্লজ আছে না, সাবজেক্টিভ ভার্ব আছে না, দ্যাট ক্লজ আছে, দ্যাট ক্লজের আগে থাকতে পারে, সমস্যা নাই। এখন মিনিংটা কি দাঁড়াইলো? এখন এটা ইম্পর্টেন্ট। হি ইজ গোয়িং টু কম্পিউটার ল্যাব মানে কি সে কম্পিউটার ল্যাবে যাচ্ছে। ইট ইজ নট দ্যাট হি ইজ নট গোয়িং টু কম্পিউটার ল্যাব। এটা ব্যাপারটা এরকম না সে কম্পিউটার ল্যাবে যাচ্ছে না, তার মানে কি সে যায়। এই অনলাইন কথাটা বুঝছি ভাই, ঠিক আছে? আচ্ছা একটু দেখেন। হ্যাঁ, তাহলে এখানে কি বলা আছে বলেন তো? এখানে কি বলা আছে? কম্পিউটার ল্যাবে যে যাচ্ছে, এটা কি কনফার্ম করছে না? আচ্ছা, তাহলে এখানে কনফার্মটা করছে ইট ইজ নট দেয়ার। ব্যাপারটা এরকম না যে সে কম্পিউটার ল্যাবে যাচ্ছে না। আমরা বলি না দোষ, ব্যাপারটা এই না যে ও তোর কাছে যে মানে সত্য কথা বলছে বা সত্য কথা বলছে না, ব্যাপারটা এরকম না। তার মানে কি ও মিথ্যা কথা বলতেছে, বা ও যে মিথ্যা কথা বলছে না ব্যাপারটা আসলে এরকমও না। আমরা বলি না, তার মানে না শব্দটা তো আমার কাছে নেগেটিভ, জিনিসটা এভাবে আসবে। ঠিক আছে? ওকে, সবাই বুঝতে পারছে? এখন দেখেন এটা কি কন্টিনিউয়াস ফরম্যাটে আছে না? এখন ইউনিভার্সাল ট্রুথে দিই, ঠিক আছে? যে লেখেন আইস ফ্লাটস অন ওয়াটার। ঠিক আছে, লেখেন আইস ফ্লাটস অন ওয়াটার। আমি আবারও বলছি, একটু শুনেন। ইয়েস, আমি আবারও বুঝাচ্ছি, আপনারা এটা একটু করার চেষ্টা করেন। লেখেন এটা লেখেন, তাহলে কি হবে? এটা কি চিরন্তন সত্য? এটা কি চিরন্তন সত্য না? এখানে আমার অনলাইনে যারা আছেন বারবার বলতেছেন স্যার আরেকবার বোঝান, যেহেতু নতুন জিনিস আমি আবারও রিপিট করছি, আপনারা একটু খেয়াল করেন। হ্যাঁ, কোন সেন্টেন্স যদি কন্টিনিউয়াস ফরম্যাটে থাকে, মানে চলমান, হি ইজ গোয়িং, আই ওয়াজ গোয়িং, দে ওয়ার গোয়িং, মানে যেরকম হোক হোয়াট এভার, চলমান কোনো কিছু যদি থাকে আর চিরন্তন সত্য যদি থাকে, এটাকে নেগেটিভ করার সময় আমাকে কি করতে হবে? সর্বপ্রথম আমাকে কি করতে হবে? ইট ইজ নট দ্যাট, এটাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে? এরপর আমরা কি করব? পরের যে বাকি অংশ, নট দ্যাট এর পর যে হি ইজ গোয়িং টু কি কম্পিউটার ল্যাব, এই বাকি অংশটাকে আমরা কি করব? নেগেটিভ করব। তাহলে অক্সিলারি ভার্ব থাকলে ইজের পর বা ওয়াজের পর, হ্যাভের পর বা হ্যাজের পর বা হ্যাডের পর বা শ্যালের পর বা শুডের পর বা ক্যানের পর বা কোডের পর বা মাস্টের পর আমরা কি করব? নট ব্যবহার করব, রাইট? আর যদি আপনার এটাকে কি থাকে, যদি আমরা অক্সিলারি ভার্ব না পাই, যদি মেইন ভার্ব পাই, তাহলে আমরা নেগেটিভ কি দিয়ে করব? ডু নট বা ডাজ নট বা ডিড নট। পাস্ট হইলে, পাস্ট তো হবে না যেহেতু চিরন্তন সত্য, ডু নট বা ডাজ নট দিয়ে। তাহলে এখানে কি হবে দেখেন, এটা যেহেতু চিরন্তন সত্য, তাহলে আমরা কি লিখবো? ইট ইজ
ব্যাপারটা এমন না, তাই না? ইট ইজ নট দ্যাট, ঠিক আছে? আইস কি এখানে প্লাস মেইন আছে, তাহলে কি শুধু ইয়া বলবো আইস নট তার হয় না? তাহলে কি হবে? ডাজ নট। সাব্বাস, ডাজ নট। তাহলে ফ্লাডস এর এস কি থাকবে? হ্যাঁ, তাহলে ফ্লাড অন কি ওয়াটার। দেখেন তো বুঝছি কিনা? এই তো সবাই লিখতেছে। হ্যাঁ, বরফ পানিতে ভাসে, এটা তো চিরন্তন সত্য। হ্যাঁ, চিরন্তন সত্য হইলে তারপরে যখন নেগেটিভ করব, নেগেটিভটাকে আসলে কি আমরা কি চেঞ্জ করতে পারবো না, তখন আমাদের এভাবেই করতে হবে। ঠিক আছে, লেখেন। লেখা শেষ করে জানান। ওকে, দেখেন অনলাইনে যারা আছেন, এখানে একজন টিচার যখন দাঁড়ায় মানে ক্লাস নেন, অনলাইনে যারা আছে আপনি একটু ধৈর্য ধরুন। হ্যাঁ, মানে এমন এমন কেউ কমেন্টস করে, বুঝছেন, এগুলো হচ্ছে অবুঝ ছেলে পেলে। হ্যাঁ, কিছু কথা বলবো, শুনতে খারাপ লাগবে, বাট এটাই বাস্তব। এই যে অনলাইনে যারা আছেন, এখানে দেখা যায় 5 জন 10 জন, এখানে স্টুডেন্ট কত? ঠিক আছে, স্টুডেন্ট কত আছে এখানে? 23 জন দেখাচ্ছে। এখানে এত তো কম থাকার কথা না। এখানে এই অবস্থা কেন? হঠাৎ করে এরকম আসলো কেন? আচ্ছা, অনলাইনে যারা এখানে আছে একটু কথা পাস হবে না? এখানে কিছু একটা মনে হয়েছে, আটকে গেছে। এত তো কম স্টুডেন্ট থাকার কথা না, হয়তো 500-700 উপরেই আছে। যাই হোক, 500 তো মিনিমাম থাকে। এখানে যেটা আছে যে আপনারা যারা অনেকে আছে নেগেটিভ কমেন্টস করেন, এখানে নেগেটিভ কমেন্টস করার জায়গা না। বাংলাদেশে আপনার অনেক চালের দোকান থাকে, ডালের দোকান থাকে, তারপর এটাকে কি সবজির দোকান থেকে, গরু মাংসের দোকান থেকে, তাই না? আমি কি করি, আমার যে জায়গা থেকে ভালো লাগে আমি ওই জায়গা থেকে নিই। ওই নেওয়ার পর যদি খারাপ মনে হয়, পরবর্তী আমি আরেক জায়গায় নিই। ব্যাপারটা এরকম না? তাই এখানে আপনি আপনার মতো আসবেন, সার্ভিস কোন জায়গায় কি ঝামেলা বা কোন জায়গায় কি সমস্যা, এটা আপনি অফিসে যোগাযোগ করে আপনি কথা বলবেন। এগুলিতে এখানে লেখার মতো কিছু নেই। 547 জন আছেন। হ্যাঁ, এগুলিতে এখানে বলার কিছু নেই। বুঝতে পারছেন? আর একটা কথা মনে রাখবেন, যে জায়গায় 100 জনের মধ্যে 90 জন কমপ্লেন করবে, তখন ভাববেন কি এখানে আসলে সমস্যা আছে। আর যেখানে 10 জন কমেন্ট করবে না, মানে নেগেটিভ কমেন্টস করবে, বাকি 90 জন ভালো কমেন্টস করবে বা তাদের কোনো কমেন্টস থাকবে না, সেখানে আপনি বলতে পারেন না যে এখানে ঝামেলা। এটা আপনি যে ক্ষেত্রেই বলেন। বুঝতে পারছেন? আর একজন টিচার এখানে যখন এসে ক্লাস দেন, তারাও মানে কি পরিমাণ কষ্ট করে, আপনারা এগুলো জানেনই না, এগুলো বুঝেনই না, বোঝার চেষ্টাও করেন না। বুঝতে পারছেন? এগুলি দেখার পর আসলে একটা ক্লাসে লেখার পর বা একটা ক্লাস করার পর এই কথাগুলি কিন্তু দেখতেও ভালো লাগে না। যেটা আপনার মনে আছে আপনি সরাসরি আপনি কথা বলেন। আপনার যদি সৎ সাহস থাকে, সরাসরি এসে আপনি আপনার জায়গার মতো কথা বলবেন। দেখা যাবে আপনি যদি কখনো চাকরিও পান, বললাম না শুনলে খারাপ লাগবে, আপনি সরাসরি কখনো আপনি বসকে বলতে পারবেন আপনার এই সমস্যা। আপনি পিছন পিছন লুকায় লুকায় আপনি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, যেখানে কোনো সমাধান নেই। বুঝতে পারছেন? ভালো লাগলে আপনি থাকবেন, ভালো না লাগলে থাকবেন না। এটা আসলে কি শুনতে খারাপ লাগলেও জিনিসটা কি এটাই বাস্তবতা। আর আমাদের অভিজ্ঞতা থেকে, আপনারা তো মাত্র চাকরি লাইফে আসছেন, আমাদের অভিজ্ঞতা থেকে আমরা এটাই বলি যে যারা অতিরিক্ত এগুলি নিয়ে ঘাটাঘাটি করে, তাদের আসলে চাকরি পাওয়াটা অনেক কঠিন হয়ে যায়। পাবে, অনেকে পাবে, অনেকে পাবেও না। বুঝতে পারছেন? এগুলো এখন এগুলি চিন্তা করে, এখন যুগ আগায় গেছে। আপনি যদি একা পড়তে পছন্দ করেন, চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটিতে লেখেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তাহলে ওরাই আপনারা সব বলে দিব। ওটা পড়ে পড়ে আপনি শিক্ষা অর্জন করে পরীক্ষার হলে যান। বুঝতে পারছেন? আর কিছু না বলি। হ্যাঁ, কারণ একজনের জন্য যে একজন একটা নেগেটিভ কমেন্টস করছে, সবাই কারণ এরে ধরছে, মানে অ্যাটাক করতেছে, তাহলে যারা মনোযোগী, এরও তো মনোযোগটা নষ্ট হয়ে যাচ্ছে। বুঝছেন না? দেখেন, এই জিনিসটাকে আরেকবার কি রিপিট করব? রিপিট করার দরকার আছে? নতুন একটা সেন্টেন্স যদি কন্টিনিউয়াস ফরম্যাটে থাকে অথবা কি ইউনিভার্সাল ট্রুথ অবস্থায় থাকে, তাহলে এটাকে আমরা কি করব বলেন তো? তখন আমরা ইট ইজ নট দিয়ে স্টার্ট করব। করার পর যে সেন্টেন্সটা থাকবে ওটাকে আমরা নেগেটিভ করব। যদি অক্সিলারি ভার্ব পাই, এটার পর নট বসাই দিব। আর যদি আমরা কি মেইন ভার্ব পাই, তাহলে আমরা কি করব? ডু নট অথবা কি ডাজ নট বসাই দিব। ক্লিয়ার? পারা যাবে? এটার পাশে লেখেন, এটার পাশে লেখেন f.i, ফাটাফাটি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফাটাফাটি ইম্পর্টেন্ট লেখেন।
ফাটাফাটি না, নেগেটিভ কথা বলা দরকার না। আমি যাকে বা যাদেরকে উদ্দেশ্য করে কথাটা বলছি আমি নেগেটিভ সাইডলি বলি না ভাই। মানে এটাকে সমালোচনা না করলে আসলে তো আপনিও বুঝবেন না যে জিনিসটা কি। আমার মুখে তো কি রাগারাগি দেখছেন কিছু, এরকম কিছুই না। হ্যাঁ, নেগেটিভ কোনো কথা বলি নাই। আপনারা কেউ উল্টাপাল্টা কমেন্টস করার দরকার নেই, কারণ একজনের ভুল হইতেই পারে, ভুল করতেই পারে, এটাই স্বাভাবিক। আর আমাদের টিচারদের কাজ হচ্ছে ধৈর্য ধরা, বুঝছেন না? লেখেন, এখন লেখেন টাইপ 2। টাইপ 2, টাইপ 2। টাইপ 2 লিখছেন? টাইপ 2, টাইপ 2 লিখবো আমরা অ্যাসার্টিভ টু, অ্যাসার্টিভ টু, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, assertive to interrogative, assertive to interrogative লেখেন। লিখছেন? assertive to interrogative লিখছেন? এখন আমরা প্রশ্ন করব, বাট প্রশ্নটা কিভাবে করব একটু দেখেন। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখি এ, আবার এ লিখি, তাই না? এর 1 নম্বর লেখেন যে লেখেন রিদওয়ান, ঠিক আছে? রিদওয়ান নাম আরো ছোট করব, তাহলে আর লেখেন আর, ঠিক আছে? হ্যাঁ, রানা কে হয় আপনার? আচ্ছা লেখেন রিদওয়ান ওয়ান্টস টু, হ্যাঁ, ওয়ান্টস টু প্লে। রিদওয়ান কি করতে চায়? খেলতে চায়। লেখেন রিদওয়ান ওয়ান্টস টু প্লে। লেখেন এখানে কি হবে, কি হবে? আচ্ছা, রিদওয়ান ওয়ান্টস টু প্লে কথাটা বুঝি, তার মানে কি রিদওয়ান কি করে? খেলতে চায়। ইন্টারোগেটিভ সিস্টেমটা কি জানেন? ধরেন আপনি আমার কাছ থেকে 5 টাকা ধার নিচ্ছেন, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি কি ব্যাপার, আমি কি আপনার কাছে 5 টাকা পাই? তখন উত্তর কি হইতে পারে? ইয়েস হইতে পারে, উত্তর নো হইতে পারে। কারণ যে ওনাকে ডেকে বলে আপনার কাছে আমি 5 টাকা পাই না, তার মানে কি আমি অবশ্যই পাই না বলতেছে নেগেটিভ, বাট জিনিসটা কি আমি পাচ্ছি। আমি কি বুঝাইতে পারছি? তার মানে যখন আমরা নেগেটিভ করব তখন আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ একসাথে মিলিয়ে করতে হবে। তাহলে আমার এই সেন্টেন্সটা যদি পজিটিভ থাকে ইন্টারোগেটিভ নেগেটিভ করব, আর এটা যদি আমার নেগেটিভ থাকে তাহলে কি শুধু ইন্টারোগেটিভ করব। বুঝছি না? তাহলে এটা কি রিদওয়ান ওয়ান্টস টু প্লে মানে কি রিদওয়ান কি খেলতে চায়। তার মানে কি ওয়ান্টস এর এস আছে না রে ভাই? এস থাকলে কি দিয়ে শুরু করব? ডাজ দিয়ে। সাব্বাস। তার মানে কি ডাজন্ট রিদওয়ান, ঠিক আছে? ডাজন্ট রিদওয়ান। এখন কি ওয়ান্টের এস থাকবে? থাকবে না। ওয়ান্ট টু প্লে, ও কি খেলতে চায় না? তার মানে কি ও সবসময় খেলতে চায়। ডাস আর ওয়ান্ট টু প্লে, এখানে শুধু আমরা ডাস লিখবো না, জুলেখা ইসলাম, ঠিক আছে? লেখেন না, এখানে হচ্ছে ডাস রিদওয়ান, এটা আমার লেখা যাবে না। হ্যাঁ, আমি কি বুঝাইতে পারছি? ডাজেন্ট লিখবো আমরা। কি করব? ডাজেন্ট লিখবো। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, এখন যদি সেম জিনিসটা যদি এভাবে দেই, হি ইজ নট ওয়ার্কিং, হি ইজ নট ওয়ার্কিং, ঠিক আছে? লেখেন হি ইজ নট ওয়ার্কিং। হ্যাঁ, তাহলে এটা কি আসবে? হ্যাঁ, তাহলে অ্যান্সারটা আমি কি দিয়ে শুরু করব? এখানে আমার অক্সিলারি ভার্ব যেহেতু আছে এটাকে সামনে নিয়ে আসবো। এখানে নট আছে না, নটটা কি আর এখানে ব্যবহৃত হবে? আচ্ছা, তাহলে ইজ হি ওয়ার্কিং, সব ঠিক আছে। অপশনে দেখবেন মাঝে মাঝে দেখবেন কি লাস্টে প্রশ্নবোধক দেয় নাই, কিছুটা প্রশ্নবোধক থাকে মাঝে মধ্যে। ধরুন বি নাম্বার থাকবে প্রশ্নবোধক, সি নাম্বার প্রশ্নবোধক থাকবে না। এটা মনের চোখ দিয়ে দেখেন এগুলি, ঠিক আছে? তাহলে ইজ হি ওয়ার্কিং মানে কি সে কি কাজ করছে? এখন কি কোশ্চেন হইলো না, তার মানে কি সে কাজ করছে না। আর যদি সে কি কাজ করে না, তখন আবার কি তার মানে করে। স্যার আমি কি ক্লাস নেই না,
তাহলে আপনি আমার এটা পেমেন্ট দিচ্ছেন না কেন? ক্লাস নেই না বলে কি আমি নেই না, বুঝছেন? অভিযোগ যেভাবে দেয়, এই অনলাইন সবাই বুঝতে পারছে ভাই? সবাই বুঝতে পারছে? ইজি ওয়ার্কিং, এই সবাই বুঝতে পারছে? 24 দেখাচ্ছে কেন, এটা তো বুঝলাম না। লেখেন লেখেন কিরকম সেন্টেন্স বলেন সবার শেষে? তাহলে ইজি হবে, ওখানে ইজেন্ট হি দিলে এখানে ইজি বসাবেন, ওইখানে আপনার যদি ইজি দেয় তাহলে ইজেন্ট হি বসাবেন। মানে হ্যাঁ বোধক থাকলে মানে নেগেটিভ, আর হচ্ছে আপনার না বোধক থাকলে এদিকে কি পজিটিভ করে দেবেন। লেখেন আই নেভার গো দেয়ার, আমি সেখানে যাই নাই, আমি সেখানে কখনো যাই নাই। লেখেন তো সবাই, সবাই একটু লেখেন। লিখছেন? বলেন। Do I ever go there? কেন? এবার একটা নেগেটিভ শব্দ আচ্ছা, সবসময় মাথায় রাখবেন ভাই, নেভার থাকলে আমাকে কি বসাইতে হবে? এভার বসাইতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখানে কি আমার ভার্বটা কোনটা? গো। তাহলে গো এর জন্য কি আসবে? যেহেতু আমার অক্সিলারি ভার্ব না, ডু, তাহলে ডু আই এভার, নেভারের জায়গায় আমরা কি করলাম? এভার, ডু আই এভার গো দেয়ার, শেষ। ঠিক আছে, ডু আই এভার গো দেয়ার, নেভারের জায়গায় এভার হতে আবার ডোন্ট আই এভার লিখেন না, ঠিক আছে? ডোন্ট আই আবার এভার লেখেন। এখানে আমরা কি, হ্যাঁ, নেভারের জায়গায় এভার তো আছে, আমি সেখানে যাই নাই, কখনোই যাই নাই, তার মানে কি ডু আই এভার গো দেয়ার, আমি কি সেখানে গিয়েছি? জিনিসটা এরকম আসবে, বুঝতে পারছেন? আবার ওইখানে ভালোবাসা নট দিয়েন না। লেখেন হি হ্যাজ, হ্যাঁ, লেখেন he has nothing to say regarding it, ঠিক আছে, regarding it। আবার বললেন না স্যার, সেন্টেন্স ছোট করে লেখেন। লেখেন he has nothing, হ্যাঁ দেখেন, he has nothing to say regarding it, এটা একটু সবাই লেখেন। কি হবে? ঠিক আছে, এই বুঝছি, এই কি লিখছেন সামনে? লেখেন আছে আপনার অক্সিলারি ভার্বগুলি আছে আগে? হ্যাঁ, যেহেতু আমরা কোশ্চেন মার্ক করবো, অক্সিলারি ভার্বটা আগে দিয়ে দিবেন, বুঝছেন না? তাহলে এখানে কি দিবেন? অক্সিলারি হ্যাজ আছে, হ্যাজটা দিয়ে দেন না, হ্যাজ হি। এখন নাথিং এর এটা কি আসবে? এনিথিং। নাথিং থাকলে কি লিখতে হয়? এনিথিং। একটু আগে করলাম নেভার থাকলে এভার, তার মানে কি কোন সেন্টেন্স এগুলির ক্ষেত্রে এনিথিং থাকলে, ঠিক আছে, এনিথিং থাকলে কি বসাইতে হবে? এনিথিং সমান সমান কি? নাথিং। এনিথিং সমান সমান নাথিং, ঠিক আছে, এনিথিং সমান সমান নাথিং। ওকে, তাহলে এখানে কি আসবে? হ্যাজ হি এনিথিং টু সে রিগার্ডিং ইট, ঠিক আছে। লাস্টে কি কোশ্চেন মার্কটা অবশ্যই দিবেন, লাস্টে কোশ্চেন মার্কটা অবশ্যই দিবেন। লেখেন 5 নাম্বার, 5 নাম্বার লেখেন। লেখেন everybody wants a job। লেখেন everybody, হ্যাঁ, এনিথিং নাথিং, হ্যাঁ, লিখছেন? হালিমা খাতুন, ফারজানা, নিত্তিকা মির্জা, দিনের সূর্য, বাপরে বাপ। আরেকজন লিখছেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, হ্যাজ হি এনিথিং টু সে রিগার্ডিং ইট। লেখেন লেখেন এভরিবডি ওয়ান্টস আ জব। নেগেটিভ করার সময় জানে কিভাবে করতাম আমরা? দেয়ার ইজ নো দিয়ে, তাই না? যেহেতু আমার এটা ইন্টারোগেটিভ করতে বলছে, তাহলে আমি কি লিখবো এখানে? যখন কোন সেন্টেন্সে, ঠিক আছে, এরকম কি এভরিবডি,
ঠিক আছে, অথবা কি অল, কি বলছে এভরিবডি অথবা অল, এরকম যদি থাকে ভাইয়া তখন আমরা কি করব এখানে হু ডু নট, ঠিক আছে, হু প্লাস ডু নট অথবা ডাজ নট, অথবা ডিড নট, অথবা কি ডিড নট, এগুলি বসায় দিব। ঠিক আছে, ডিড নট, বুঝতে পারছেন, হু ডাজ নট ডিড নট এগুলি বসায় দিব। হ্যাঁ, তাহলে এভরিবডি অল, আর এটা কি এভরিবডির সাথে আরেকটা শব্দ মিলাই দেন, এভরিওয়ান, যেটাই থাকুক। হ্যাঁ, এভরিওয়ান লেখেন, এভরিবডি অথবা কি এভরিওয়ান অবলিক কি অল। তাহলে এটার সাথে আমরা কি, এটা কিন্তু টি না, এটা হচ্ছে প্লাস, আবার অনেকে ভাবে হুট লেখা। আরে ভাই, হু প্লাস, ঠিক আছে, ডু নট, হু প্লাস ডু নট, ভাই এটা কিন্তু প্লাস। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে কি দাঁড়ালো ব্যাপারটা, এভরিবডি ওয়ান্টস আ জব, তাহলে কি আসতেছে, সবাই চাকরি চায়, তাই না? তার মানে কি হু, যেহেতু এটা আমার প্রেজেন্ট ফর্মে আছে, হু ডাজ নট, ঠিক আছে, হু ডাজ নট, এখন কি আর এস লিখবো? অপশন একটু খেয়াল করেন ভাই, এস অবশ্যই থাকবে, বুঝছেন, একটু মনের চোখ দিয়ে দেখেন, হু ডাজ নট ওয়ান্ট আ জব। পরীক্ষার হলটা খুব খারাপ জায়গা, বুঝছেন, লাস্টে কোশ্চেন মার্ক। এমনি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরীক্ষার হলে ঢুকেন, প্রশ্ন দেখার পর হয়ে যায় 200 ডিগ্রি সেলসিয়াস। পরীক্ষার সবচেয়ে বেশি ঝামেলা কোনটা জানেন? এই জিনিসটা চোখে পড়ে না, নিচে কোনটি তৎসম শব্দ নয়, এ নয় আর পড়ে না, তৎসম শব্দ দেখে আমরা এটা দাগায় ফেলি। ঠিক আছে, যে কি জানে মনুষ্য টনুষ্য কি জানি আছে, ঠিক আছে, ধর্মপাত্র এগুলি না দেখলে আমরা দাগায় ফেলি, এগুলো একটু দেখবা। হু ডাজ নট, মাঝখানে ডিটা কি ক্যাপিটাল লেটার হবে? অনলাইনে যারা আছে মাঝখানে ডি কি ক্যাপিটাল লেটার হবে? আচ্ছা আচ্ছা, এটা লিখছেন না, এটা একটু উপরে উঠাই, 6 নম্বর লেখেন, nobody believes a liar, লেখেন nobody believes a liar। who doesn't want a job আপনাদের মধ্যে? nobody, এর জন্য লেখেন nobody, লেখেন who doesn't, লেখেন লিখছেন, কি লিখছেন? এই কোন সেন্টেন্সে অনলাইনে কেউ লিখছেন? না স্যার লেখেন নাই, ওকে, কে লেখেন নাই না? এটা কি লিখছে ভাই দেখেন তো, নোবডি, অথবা এখানে কি লিখছে, নো ওয়ান লিখছে, ভালো কথা। এগুলির পর যদি ইন্টারোগেটিভ করতে চান শুধু খালি হু নিয়ে আসবেন, কি নিয়ে আসবেন, হু, আর কোনো কাজই নেই। এটা মানে কি নেগেটিভ তো বলেই দিচ্ছে, কেউ বিশ্বাস করে না, তারপরে কে বিশ্বাস করে? ঠিক আছে, কে টাকা নিছে, তার মানে কেউ নেয় নাই। তোমার কাছ থেকে কে টাকা নেয় নাই, তার মানে কি সবাই নিছে। বুঝছি না কথাটা, মিনিং আমরা কি মিনিংটা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, কি কাকে, তুমি আপনিও যদি এরকম করে ইয়ে করেন। আচ্ছা, nobody believes a liar, nobody believes a liar, nobody believes a liar, এটা আমার সাবজেক্ট। হ্যাঁ, এটা আমার সাবজেক্ট। আচ্ছা দেখেন, nobody believes a liar লিখছে, তাহলে এখানে কে আসবে, হু, ঠিক আছে, তাহলে হু believes, হ্যাঁ, হু believes a liar, কে একটা মিথ্যাবাদীকে বিশ্বাস করে ভাই? everybody dislike an unclean person, এটা আবার কোনটা লিখছেন, হু believes, ঠিক আছে, লেখেন every person respects, every person respect। অনলাইন আগেরটা বুঝছি না,
কোন সেন্টেন্সে কি বলছে নোবডি নো ওয়ান, আরেকটা লেখেন নান লেখেন, কি লিখবেন নান লেখেন। এই নোটগুলি লিখে রাখেন, হ্যাঁ আপনারা রেড পেন দিয়ে এগুলো আলাদা নোটগুলো লিখে রাখবেন, ঠিক আছে লেখেন। তারপরে কি কি আছে এভরি পারসন রেসপেক্টস, হ্যাঁ রেসপেক্ট রেসপেক্ট রেসপেক্ট, হ্যাঁ রেসপেক্ট কি লিখবো রেসপেক্টটা কি এভরি পারসন রেসপেক্টস রেসপেক্টস রেসপেক্ট অ্যান্ড অনেস্ট, হ্যাঁ অ্যান অনেস্ট ম্যান লেখেন, এটা লেখেন তো এটাকে নেগেটিভ করেন ও বিলিভস এ লায়ার, হ্যাঁ ওইখানে নোবডি দিয়ে কিন্তু একদম নেগেটিভ বলেই দিচ্ছে তাই না, হয়তো ওটা নিয়ে আমরা কি করবো না মাথা ঘামাবো না, তাই এখানে ডিরেক্ট হু দিয়ে লিখবো হু বিলিভস এ লায়ার। আর এটা লেখেন এভরি পারসন রেসপেক্টস অ্যান অনেস্ট ম্যান। আচ্ছা আচ্ছা এখানে দেখেন এভরি পারসন রেসপেক্টস অ্যান্ড কি অনেস্ট ম্যান, আগেরটা কি ছিল দেখেন তো ওইখানে কি ছিল এভরিবডি, এটা কি এভরিবডি, আর এখানে কি আছে এখানে এভরি আছে একটা এভরিবডি, আর এখানে কি আছে এভরি, ঠিক আছে আর এখানে এভরিওয়ান বা অল, এগুলি যদি থাকে আমরা কি লিখবো হু ডু নট বা ডাজ নট বা কি ডিড নট। আচ্ছা লিখলাম। এখন এখানে দেখেন এই এভরির পর যদি এটা কি এভরি, এভরি প্লাস ভাইয়া কি নাউন, এভরি প্লাস যদি নাউন থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় ইজ দেয়ার এনি প্লাস নাউন, প্লাস কি নাউন যে নাউনটা দেওয়া থাকবে, এভরির পরিবর্তে কি লিখবে ইজ দেয়ার এনি, তারপর নাউন প্লাস, ঠিক আছে হু, হু এখন কি ডু নট অথবা কি ডাজ নট, ডু নট অথবা ডাজ নট, তারপরে বাকি যা আছে তাই লিখবো, ঠিক আছে তাহলে এরকম যদি থাকে, আমি এটা দুইটাই শিখাচ্ছি, ওইখানে আপনারা হু ডাজেন দিয়ে পড়ছেন না, হু ডাজেন দিয়ে পড়ছেন না ভাই, যদি এরকম হচ্ছে এভরির পর যদি কোনো নাউন থাকে তখন আমরা এইভাবে করবো, তাহলে জিনিসটা কি দাঁড়ালো এভরি পারসন রেসপেক্টস অ্যান অনেস্ট ম্যান, তাহলে এখানে কি লিখবো ইজ দেয়ার এনি, তারপর নাউনটা কোনটা পারসন, ঠিক আছে পারসন হু ডাজ নট, ঠিক আছে হু ডাজ নট রেসপেক্ট, আর এস হবে না, হ্যাঁ রেসপেক্ট অ্যান্ড অনেস্ট কি অনেস্ট ম্যান লেখেন অনেস্ট ম্যান। না ডাজ দিয়ে আমরা করতে পারবো না, এটাকে এ আর ফাইভ না যিনি লিখছেন আমরা এখানে ডাজ দিয়ে করতে পারবো না, ঠিক আছে এটা আপনি দুইভাবে করতে পারবেন, হ্যাঁ বাট এখানে যদি এভরির পর কোনো কি থাকে ভাই নাউন থাকে, এখানে লিখে দিছে এভরির পর কি থাকলে নাউন থাকলে নোটটা কিন্তু লিখে রাখেন, তখন আমরা কি দিয়ে করবো ইন্টারোগেটিভ ইজ দেয়ার এনি, ঠিক আছে এটা মাথা রাখবো ইজ দেয়ার এনি, হ্যাঁ লিখছেন। এটা আবার অপশনে ধরেন এটা নাই, তাহলে কোনটা থাকতে পারে, এখন যদি বলে এভরি মাদার লাভস হার চাইল্ড তাহলে কি লিখবেন ইজ দেয়ার এনি মাদার, এভরি মাদার লাভস হার চাইল্ড তাহলে কি লিখবেন ইজ দেয়ার এনি মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড, হ্যাঁ ওটা তো নেগেটিভ করার সময়, নেগেটিভে দেয়ার ইজ নো, হ্যাঁ ইন্টারোগেটিভ করার সময় ইজ দেয়ার এনি মাদার, এরকম কোন মা আছে পৃথিবীতে যে যিনি তার সন্তানকে ভালোবাসেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু, এখন যদি আপনি হু দিয়ে করেন তাহলে কি হবে হু ডাজন্ট লাভ হার চাইল্ড, তাহলে মাদার শব্দটা তো নেই, আপনি তো লিখতে হু মাদার ডাজন্ট, এটা তো লেখা যাবে না, এগুলো তো কোনো সেন্টেন্স না বুঝছেন। যদি এরকম নাউন থাকে তাহলে আমি কি করতেছি, নাউন থাকলে কি করব এই বুঝছি কি বুঝছি লেখেন এভরি মাদার, ঠিক আছে লেখেন এভরি টিচার, হ্যাঁ এভরি টিচার, ঠিক আছে লাভস হিজ, এভরি টিচার লাভস হিজ স্টুডেন্টস লেখেন, এটা সবাই এটা লেখেন তো সবাই এটা লেখেন।
লেখেন আমি এখানে হুম হুম লেখেন ওকে ডান্সার মেহেদি হুম আজিম শেখ আপনি বলেন তো ভাইয়া এটা অ্যান্সারটা কি হবে ওকে লিখছে তাহলে এটা কি আসতেছে এভরির পর কি আমার নাউন আসতেছে না ঠিক আছে যে নাউনই থাকুক হ্যাঁ তাহলে এটা কি লিখবো আমরা ইজ দেয়ার এনি টিচার হু ডাজন্ট লাভস হবে লাভ পারবো ইনশাল্লাহ হু ডাজন্ট লাভ হিজ অথবা হার কি স্টুডেন্টস দেখছেন লাস্টে কোশ্চেন মার্কটা দিয়ে দিন হ্যাঁ কোশ্চেন মার্ক না দিলে সমস্যা হুম লিখছি আমরা আচ্ছা এখন লেখেন কত নম্বর এটা 8 নম্বর যেগুলি আপনাকে পরীক্ষার হলে অপশনে ঝামেলা করবে আমি সেগুলি করাই দিচ্ছি ওই বাচ্চা জিনিসগুলি করাচ্ছে না বলেন তো কেন কারণ এগুলি বিশ্বাস আপনি যদি প্রিপারেশন নাও নিয়ে যান 4টা অপশন দেখলে ওই এগুলি পারবেনই আপনি বুঝছেন আর এখন এগুলো আসে না ভাই এখন দেখতেছেন তো এখন ধরেই নেন আমাকে প্রিপারেশন যতটুকু হার্ড আগে নিচ্ছেন এখন আরো হার্ড নিতে হবে বুঝছেন কারো কথা শোনা দরকার নেই প্রিপারেশন হার্ড থাকুক সামনে সব চাকরি পরীক্ষাগুলি যাই দিন ভালো আসে দিন খারাপ আছে না সব চাকরি পরীক্ষা কঠিন হয়ে যাচ্ছে আপনি কি করবেন আজকে যে লিভ দেন আমার সময় দেখলাম উপর থেকে কথা বলতেছে দোস্ত 16তম গ্রেডের পরীক্ষাটা দিব ওরা আরেক বন্ধু বলতেছে যে এখানে লিফটে 3 তলায় বলতেছে কি ফালতু কথা বলবি না চাকরি করবি না তা বসে থাকবি মানে ও তখনই বুঝলাম ও হচ্ছে খুব ভালো স্টুডেন্ট বাট পরীক্ষা দিচ্ছে বাট সে কি করতে পারতেছে না টিকতে পারতেছে না হতাশ হয়ে সে বলছে 16তমটাও এখন থেকে দেওয়া শুরু করব তখন বলতেছে যে মানে ও কেন বলছো কিন্তু 16তমটা নেগলেক্ট করে বলা নাই যে চাকরি করা দরকার নাই ও কি বলছে যে তুই বেটার কিছু ডিজার্ভ করস তুই হতাশ হইস না তুই চালায়া যা মানে সব জায়গায় এই যে এখানে এই জায়গাটা তো পড়াশোনার একটা জোন লিভ দেন নাম লিখতে পারে ওই কেউ সাধারণ জ্ঞান নিয়ে কথা বলতেছে কেউ ম্যাথ নিয়ে কথা বলতেছে কে কয়টা কলা খাইছে ও যদি 12টা কলা খায় একদিনে কয়টা কলা এটা নিয়ে আলোচনা চলতেছে সব পড়াশোনা সব কঠিন হয়ে যাচ্ছে না কথায় কথায় এটা আর একটা কমন কথা দোষ বাসায় ঝামেলা পড়তে মানে বেশি ঝামেলা হয়ে যাচ্ছে কত নম্বর লিখবো 9 নম্বর না 9 নম্বর লেখেন লেখেন 9 নম্বর লেখেন অনলাইন যারা আছে হ্যাঁ জি স্যার ট্রেনিং হ্যাঁ হার্ড অনেক ট্রেনিংটা অনেক হার্ড থাকবে হ্যাঁ লেখেন দেয়ার ইজ নো ইউজ অফ ইট মানে কি এটার কোনো দরকার নাই এটার কোনো কি নাই দরকার নাই নো ইউজ অফ ইট লেখেন মেহেদি হাসান জি স্যার আসলে কঠিন হয়ে যাচ্ছে সবকিছু হ্যাঁ আপনি একটু অ্যালার্ট থাকেন দেখেন দেয়ার ইজ নো ইউজ অফ ইট দেখেন এগুলো নতুন নতুন লাগতেছে না হ্যাঁ ছোট মরিচে ঝাল বেশি বুঝছেন না এটা তো ছোট বাট আমি শুনছি আরেক লঙ্কা আর কি এই সবাই লিখছে স্যার 4-এর কোন 4-এর হ্যাশট্যাগে অক্সিলারি ভার্ব নেমে 4 নাম্বার কি ছিল দেখেন তো has nothing to say regarding it. Say anything. কোনটা Has he opposite word? যেটা হ্যাশট্যাগ আগে দিয়েছে এটা তো অক্সিলারি হিসেবে কাউন্ট হইছে এখানে তাই না আচ্ছা লিখছেন ইজ देयर এনি ইজ আচ্ছা देयर ইজ নো ইউজ অফ ইট তার মানে কি এটার দরকার নাই এটার কি देयर ইজ নো ইউজ অফ ইট বাংলা কি এটার দরকার নাই ঠিক আছে এন্ড আমরা তো খাস বাঙালি আমরা সবসময় আক্ষরিক অর্থ করার চেষ্টা করি ইংলিশের আক্ষরিক অর্থ কিন্তু খুব বাজে জিনিস আক্ষরিক অর্থ কোনটা ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করা পিএসসি রে যখন আপনারা রিটেনে যাবেন না তারা চায় ভাবার্থ যে আপনি বুঝাতে পারলে হলো এই যে আপনারা কি বলতেছেন देयर ইজ নো ইউজ অফ ইট যে এটার ব্যবহার করার দরকার নাই এটা না এটার দরকার নাই খাস বাংলা কি এটার দরকার নাই
এরকম যখন দেয়ার দিয়ে কোনো সেন্টেন্স শুরু হবে না, তাহলে দেয়ারের পরিবর্তে এখানে হোয়াট দিয়ে শুরু করবেন। কি হোয়াট, তাহলে কি হলো, হোয়াটের পর একটা কি বসাবো আমরা, হোয়াটের পর আমরা কি বসাবো, একটা অক্সিলারি ভার্ব প্রশ্ন করার সময়। তাহলে কি হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট। ঠিক আছে, এটা ব্যবহার করার কি দরকার, তার মানে কি এটা ব্যবহার করার দরকার নেই। ঠিক আছে, এটা ব্যবহার করার কি আছে, এই যেগুলো ব্যতিক্রম ভাই, এগুলি ব্যতিক্রমগুলো একটু খেয়াল রাখবে। হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট। ঠিক আছে, লেখেন। স্যার ইউটিউবে আপনার আছে না? আছে, আছে। ওই ক্লাসে নিয়েছিলেন হইতে পারে, এগুলো আছে, এগুলো ইউটিউবে আস্তে আস্তে সব দিয়ে দিব। তো আরো অনেক নতুন নতুন ক্লাস দিব, এগুলো আপডেট করতেছে তো একসাথে, মানে অনেকগুলি ছাড়বো। দেখেন, তাহলে দেয়ার থাকলে আমরা কি করব ভাইয়া, আগে দেখবেন অপশনে হোয়াট আছে কিনা, এগুলো এটা কমন ওয়ার্ডগুলো একটু খেয়াল করবো। দেয়ার আছে, অপশনে হোয়াট আছে কিনা, বুঝছেন? এখন আমরা লিখি 10 নাম্বার, দেখেন 10 নাম্বার। আচ্ছা, আচ্ছা বুঝিনি স্যার। আচ্ছা বুঝেন না, আমি আবারও বুঝাচ্ছি। কোন সেন্টেন্স যদি দেয়ার ইজ নো ইউজ অফ ইট, মানে দেয়ার দিয়ে যদি শুরু হয়, এটাকে ইন্টারোগেটিভ করার সময় আমরা কি হোয়াট দিয়ে শুরু করব। ঠিক আছে, কারণ এখানে যদি আপনি ইজ দিয়ে শুরু করেন তাহলে কি হবে, ইজ দেয়ার নো ইউজ অফ ইট, এভাবে প্রশ্ন থাকবে না, এত সহজভাবে দিবে না, আপনাকে দিবে কি হোয়াট দিয়েই দিবে। ঠিক আছে, হোয়াট দিয়ে আপনাকে দিবে। দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হলে নেগেটিভ করার সময় হোয়াট দিয়ে শুরু করতে হবে, দেয়ার দিয়ে শুরু হলে নেগেটিভ করার সময় কি হোয়াট দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, লেখেন ইট ইজ নো ম্যাটার, it is no matter, লেখেন it is no matter if he forgets to do it. It is no matter, এটা কোনো ব্যাপার না, সে যদি কাজটা করতে ভুলে যায়, এটা কোনো ব্যাপার না। লেখেন কি লিখছেন, হ্যাঁ ইন্টারোগেটিভ, দেয়ার যোগে ইন্টারোগেটিভ হবে, হোয়াট দিয়ে আমরা ইন্টারোগেটিভ করব। ঠিক আছে, অনলাইন সবাই বুঝতে পারছে? তুহিন খান ক্লিয়ার, রিতা ইয়াসমিন, ইজ দেয়ার এনি ইউজ অফ ইট, এটাও হবে। এটা এখন দেখেন অপশনে কিভাবে আছে, এটা দেখে করবেন। ঠিক আছে, এটাও হবে, দেখছেন? এখানে দেখেন, এটা পারবেন না, আমি তাই সময় নষ্ট করলাম না। এখানে কি আছে ভাইয়া, ইট ইজ নো ম্যাটার না, ইট ইজ নো ম্যাটার, ইট ইজ নো ম্যাটার লিখছে। ইট ইজ নো ম্যাটার থাকলে এটা উঠে গিয়ে হোয়াট দিয়ে ইন্টারোগেটিভ শুরু করতে হয়। কি দিয়ে শুরু করতে হবে, হোয়াট দো। নতুন আর একটা চেঞ্জ। ঠিক আছে, আমি বললাম কমন দিয়ে আমি সময় নষ্ট করতে যাচ্ছি না, এগুলো আপনারা পারবেন। আনকমন গুলি দেখি আমরা, হ্যাঁ এগুলি দেখেন, ভালো লাগবে। যে তখন খাতাটা এই যে লাল নীল বেগুনি দিয়ে লিখতেছেন না, খাতাটা দেখলে শান্তি পাবেন। লেখেন, দেখছেন? তাহলে এটা কি আসবে, এখন অ্যান্সারটা বলেন। তাহলে ইট ইজ নো ম্যাটার প্লাস কি ইফ, তার মানে এটা পুরোটাই আমরা কি করব, চেঞ্জ করব। ঠিক আছে, চেঞ্জ করে কি লিখবো, হোয়াট দো, এটা পুরোটা চেঞ্জ করে হোয়াট দো হি ফরগেটস টু ডু ইট। লাস্টে কি প্রশ্নবোধক, তার দেয়ার সমান সমান হোয়াট হয় কি, হ্যাঁ এখানে দেয়ার দিয়ে শুরু করলে হোয়াট দিয়ে শুরু করতে হবে ইন্টারোগেটিভ, এটা বলেছি। দেয়ার সমান সমান হোয়াট না, এই যে দেখছেন আপনি, তাহলে পরে ঢুকছেন। এই যে এগুলো তো বিপত্ত, দেয়ার সমান সমান হোয়াট বলি না, এটা কি বলছে, দেয়ার থাকলে ইন্টারোগেটিভ করার সময় হোয়াট দিয়ে শুরু করতে হবে, এটা বলেছে। কোন দেয়ার, এই যে এরকম। এখন যদি এরকম হয় দেয়ার ইজ, হ্যাঁ দেয়ার আর, এখন যদি এরকম বলে দেয়ার আর 50 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, তাহলে পরীক্ষা আপনাকে লিখবে না ইজেন্ট দেয়ার 50 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, এটা দিয়েও হবে। এখন অপশনে যদি সহজভাবে না থাকে তখন কি দিয়ে যাবে, এই হোয়াট দিয়ে যাবে। এই কঠিন এই জিনিসগুলো আপনাদের মানে এটাকে কি দেখানো হচ্ছে। এই যে দেরি করে ঢুকলে সমস্যাটা এটাই হয় ভাই। লিখছেন, ওকে, কোন জায়গায় লেখেন।
if you come I shall go লেখেন if you come I shall go এটা দিয়ে করা if you come I shall go লেখেন if you লেখেন হ্যাঁ হ্যাঁ ওই যে উনি পুরাটা তুলে দিছে মুখের কথাটা আর যেগুলো মুখে বলে এগুলো আপনারা যে ওনারা যেভাবে লিখছে ইট ইজ নো ম্যাটার দিয়ে কি লিখছে ইট ইজ নো ম্যাটার দিয়ে বাক্য শুরু হলে ইন্টারোগেটিভ করার সময় হোয়াট দেওয়া হবে হ্যাঁ এইভাবে করে লিখবে ঠিক আছে আচ্ছা লেখেন তাহলে এটা কি হচ্ছে দেখেন তো এটার অ্যান্সার কি হবে এটা কি কমপ্লেক্স সেন্টেন্স না সিম্পল সেন্টেন্স এটা তো বোঝাই যায় তাই না কেন ইফ আছে যখন এমন থাকবে না এই কমপ্লেক্স সেন্টেন্স যেটা সেই দিকে তাকানো দরকার নাই যেটা হচ্ছে আপনার নরমাল সেন্টেন্সটা সেই দিকে তাকাবেন আই শ্যাল গো এটা নেগেটিভ কি আই শ্যাল নট গো তাহলে আপনি যদি ইন্টারোগেটিভ করেন তাহলে কি হবে তাহলে ইন্টারোগেটিভ নেগেটিভ করতে হয় না তখন কি করবেন হ্যাঁ তাহলে এটাকে আমরা চেঞ্জ করব বুঝছি শান্ট হ্যাঁ শান্ট আই গো ইফ ইউ কাম বাস বুঝছেন না একই জিনিস হ্যাঁ দেখেন শেলের কিন্তু শেল নট হয় না কি হয় শান্ট উইল নটে কি হয় আর উইল নট থাকলে অন এটা একটু মাথায় রাখবো মাস্ট থাকলে মাসেন্ট না মাসেন্ট নেগেটিভের বলতেছে মাসেন্ট হ্যাঁ এগুলোটা খেয়াল রাখবো সবাই লিখছে তাহলে আমি কি বলছি কমপ্লেক্স সেন্টেন্স এগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করার সময় আমরা দেখবো কি যেটা যে পাঁচটা কমপ্লেক্স ইফ দিয়ে এটাকে চেঞ্জ করবো না চেঞ্জ করবো কি যেটা পরেরটা কমপ্লেক্স সেন্টেন্স পরেরটা তার একটা নরমাল সেন্টেন্স হয় এটাকে তখন দেখবো এখানে আই শ্যাল গো থাকতে পারে আই মাস্ট গো থাকতে পারে বা আই উইল গো থাকতে পারে বা দে উইল অ্যারাইভ থাকতে পারে হোয়াট এভার যেটাই থাকুক এখান থেকে আমরা নেগেটিভটা শুরু করব শ্যাল আই তাহলে কি হবে যেহেতু আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করতে হবে তাই আমরা লিখছি কি শান্টাই তা শান্টাই গো ইফ ইউ কাম অনলাইন সবাই বুঝছে ডু নট এর শর্ট ফর্মই তো ডন্ট কোথায় ডু নট হবে আর কোথায় ডন্ট হবে এটা কি বলবো ইফ ইউ কাম আই লিখছেন সংক্ষিপ্ত ফর্ম করলে আপনি ডন্ট দিয়ে করবেন ঠিক আছে আচ্ছা এখন লেখেন এটা কত টাইপ কয়টা গেল হ্যাঁ হ্যাঁ টাইপ 2 গেছে 3 লিখবো আচ্ছা লেখেন টাইপ 3 লেখেন টাইপ 3 ঠিক আছে লেখেন টাইপ 3 সিম্পল কমপ্লেক্স আর এটা কি কম্পাউন্ড সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড লেখেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড লেখেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড লেখেন লেখেন রুলস দিব না কি দেখে সিম্পল থেকে কমপ্লেক্স থেকে আমরা কি কম্পাউন্ড করতে পারবো ঠিক আছে অনলাইন যারা আছে একটু খেয়াল করি এরপর আরো অনেক কিছু চেঞ্জ আছে যে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করো অ্যাসার্টিভ থেকে কি করো এক্সক্লামেটরি করো হ্যাঁ এগুলো হচ্ছে পরের এটা পার্ট 1 পার্ট 2 তে এগুলো আবার দেখা ওটার সাথে আবার দেখাই দিব হচ্ছে আপনার ডিগ্রি পরিবর্তন ঠিক আছে সহজের সাথে আর একটু ভেজালের জিনিস মিলাই দিই দেখেন সিম্পল মানে কি সাদা সিধা কথাবার্তা নরমাল তোমাকে দেখলে মেজাজ খারাপ হয়ে যায় নরমাল কথা তাই না তোমাকে দেখলে কি মেজাজ খারাপ হয়ে যায় নরমাল কথা না এখন আমি যদি বলি এইটাতে আমি একটু অ্যাবনর্মাল মানে কঠিন ভাবে যদি বলি তখন আমি কি বলবো যখনই তোমাকে দেখি তখনই আমার ভালো মেজাজটা কি হয়ে যায় খারাপ হয়ে যায় এটা কি কঠিন ভাবে না এটাকে বলা হয় কমপ্লেক্স এখন কম্পাউন্ড জিনিসটা কি আমি তোমাকে দেখি এবং আমার মেজাজ সাথে সাথে খারাপ হয়ে যায় মাঝখানে কি ঢুকাইলাম এবং তাহলে এন্ড অর বাট তারপর ইয়েট হাবি জাবি তারে না এগুলো কিছু জিনিস আছে এগুলো কি সব কম্পাউন্ডে পড়বে
এখানে ম্যাক্সিমাম এন্ড বাট অর দিয়ে মিলে যায়। দেখবেন এই পর্যন্ত যত কোশ্চেন আছে এন্ড বাট অর দিয়ে মিলে যায়। অনলাইন সবাই কি বুঝতে পারছে কথাটা? আচ্ছা, তাহলে দেখেন এগুলি। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? সহজভাবে চিন্তা করব, কঠিনভাবে চিন্তা করব। বিকজ মানে কি? কারণ। বিকজ অফ মানে কি? এখন এটা আমাকে বলেন, বিকজ এবং বিকজ অফ দুইটার মধ্যে কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স? আচ্ছা, এই জিনিসটা বোঝার দরকার আছে। ঠিক আছে, বিকজ আর এটা হচ্ছে কি লিখলাম? বিকজ অফ। এই দুইটার মধ্যে কোনটা সিম্পল এবং কোনটা কমপ্লেক্স? অনলাইন যারা আছে, হ্যাঁ আচ্ছা, অনেক কষ্ট করে কনফিডেন্স সহকারে সে উত্তর দিয়েছে। এটাকে ভুল বললে আল্লাহ আমারও গুণা দিবে। ঠিক আছে, এটা হচ্ছে কি সিম্পল আর এটা হচ্ছে আমার কমপ্লেক্স। কিভাবে সিম্পল আর কমপ্লেক্স দেখেন, নিয়ম ছাড়া কিভাবে বের করবো ভাই? রুলস পড়বেন না। এটা থাকলে সিন্স বা কি সিন্স বা এরকম কি ওয়েন বা এটা থাকলে তাহলে ওই দিকে যাব। হ্যাঁ, ওইদিকে গেলে আমরা এটা করব। আর এইদিকে যদি আমার বোর্ড ডট ডট এন্ড বা এটা থাকে তাহলে ওখানে আমরা টু ডট টু দিয়ে করব। হ্যাঁ, এটা হবে কি দ্যাট তো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, যেটা হয়েছে এই জিনিসটা আমরা খেলবো। অসুস্থ হওয়ার কারণে আমি আজকের ক্লাসটা শেষ করে দিলাম। সিম্পল না কমপ্লেক্স? হ্যাঁ, কি আসলে? আচ্ছা দেখেন, তাহলে এটা কি সিম্পল। আমি অসুস্থ ও আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি কারণ আমি অসুস্থ। এই কথাটা ওইটা প্যাচান না, প্যাচানি কথা হইলে শুনলি কমপ্লেক্স, আর না হইলে কি সিম্পল। ঠিক আছে, এই অনলাইন বুঝছি না? আচ্ছা, বিকজ অফ সিম্পল। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে আমি একটা সেন্টেন্স দিব, আপনারা আগে বলবেন এটা কমপ্লেক্স নাকি এটা সিম্পল নাকি কম্পাউন্ড। তারপরে যেটা করবো এটাকে দুইটাই বানায় ফেলতে হবে। ঠিক আছে, লেখেন লেখেন। আচ্ছা, এটা এখানে থাক, এখানে লেখেন। আমি 1 নাম্বার দিয়ে লেখেন, 1 নাম্বার দিয়ে লেখেন। কত? 400। আচ্ছা, সবাই লিখছেন? এ সাচ কি? আচ্ছা আচ্ছা, সত্যি কথা। আচ্ছা লেখেন লেখেন। প্রথমটা কি বলছে? when I looked at you, when I looked at you, ঠিক আছে, when I looked at you লেখেন। when I looked at you, I became ঠিক আছে mad লেখেন। I became mad। লেখেন when I looked at you, I became স্যারের কথা মনে পড়ছে। হ্যাঁ, when I looked at you, যে মেসেজ দিতেছে স্যার নাকি। আচ্ছা দেখেন, when I looked at you, I became mad। যখন আমি তোমার দিকে তাকাই, ঠিক আছে, তখন কি আমি পাগল হয়ে যাই। হ্যাঁ, এখন আপনারা বলেন, হ্যাঁ এটা কোন সেন্টেন্স? কেন? when দেখার টাইম নাই। কি দেখার টাইম আছে? যখন তোমার দিকে তাকাই তখন আমি পাগল হয়ে যাই। তাহলে এই জিনিসটা কি আমার কেমন না? এখন এই যে তার মানে কি, এটা হচ্ছে আমার কি, এটা কি আমার কমপ্লেক্স সেন্টেন্স না? দেখেন রুলস ছাড়া আমরা কি জিনিসগুলো দেখলে আমি আপনি চিনতে পারবো। ঠিক আছে, এখন এখানে দেখেন, যখন এটাকে আমরা সিম্পল করতে যাব, তাই না, এটাকে যখন আমরা সিম্পল করতে যাব তখন দেখবেন কি পরীক্ষাতে আমাকে অপশনে অ্যান্সার দিয়ে দিই 4টা। কি দেখবো? এই যে ফার্স্ট যে ক্লজটা আছে না, এখানে ভার্ব কোনটা? লুক। এই যে দেখেন, এই লুকটারে সামনে নিয়ে আসবেন। যখন ভার্ব দিয়ে একটা সেন্টেন্স শুরু হয় তখন কি হয়েছে? ভার্ব এসেছে আইএনজি শুরু। তাহলে লুকিং এট ইউ, তোমাকে দেখে কি আই বিকেম ম্যাড, তোমাকে দেখে আমি পাগল হয়ে যাই। লেখেন লুকিং এট ইউ আই বিকেম কি সারপ্রাইজড। লেখেন
লিখছেন? সবাই লিখছে? এখানকার মুখস্থ করার কিছু আছে? বইয়ে দেখবেন রুলস এর মধ্যে কি দেওয়া বা আপনারা যেভাবে শিখেন, যদি কোনো সেন্টেন্সে হোয়েন বা সিন্স এগুলো দিয়ে শুরু হয় তাহলে এখানে সিম্পল করার সময় হ্যাঁ মাঝখানে দেখতে হবে আমার মেইন ভার্ব আছে কিনা। যদি মেইন ভার্ব থাকে তাহলে সেই মেইন ভার্বের শেষে কি করব, আইএনজি যোগ করব। আইএনজি যোগ করলে এর পরের অংশ প্লাস ক্লজের বাদ বাকি অংশ। এটা হচ্ছে নিয়ম। আমি সব নিয়ম মুখস্থ করে খেলে আপনাদের জন্য, বাট এগুলিকে আমরা তো দেখতে দেখতে বুঝে যাই। তার মানে কি তোমাকে দেখে আমি পাগল হয়ে যাই। এখন এটাকে আমরা কমপ্লেক্স করব না, কম্পাউন্ড করব না ভাইয়া। কম্পাউন্ড কি করব? কম্পাউন্ড মানে কি এখানে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন থাকবে, ওই পাশে কি সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। ঠিক আছে? তাহলে এখানে কি হবে? আই হোয়েন টোয়েন তার হবে না, আমি তো হ্যাঁ আই লুকড at you and কি and আর became, আচ্ছা এখানে একটা কথা আছে দেখ, and became mad। এখন দেখেন তো আমি তোমার দিকে তাকাইলাম, আমি তো পাগল হইলাম নাকি তুমি পাগল হইছো? তাহলে এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্টটা কি? এটা কম কেন? এই যে উনি কমাই দিছে, কারণ আমি তো বলি এটা সাফোকেশন লাগতেছিল। আচ্ছা এখন দেখেন আই লুকড এট ইউ এন্ড বিকেম ম্যাড। একটু খেয়াল করি, আমি তাকাই আমি পাগল হয়ে যাই, বললাম না? তাহলে জিনিসটা কি দাঁড়ালো? এই সাবজেক্ট আর এখানে বিকেম ম্যাড, এটা কি একই কথা না? তো সাবজেক্ট যদি সেম হয় তাহলে পরেরটা সাবজেক্ট না দিলেও কোনো প্রবলেম নাই, বারবার রিপিটেশন আসতেছে। আর সাবজেক্ট যদি দুইটা হইতো, ব্যক্তি যদি দুইটা হইতো, তাহলে আমরা এখানে বসাই দিতাম। এই বুঝতে পারছে? আচ্ছা তারপর দেখেন 2 নাম্বারটা লেখেন। 2 নাম্বারটা লেখেন when I saw the snack, when I saw the snack I, ঠিক আছে, I ran away। লেখেন I ran away। লেখেন, লিখছেন? লিখছেন? পজিশন দূর করার জন্য লেখেন ওই তো সবাই লিখছে। এখানে আমরা কি দেখলাম? সাপ দেখছি। এখানে আমার মেইন ভার্ব কোনটা ভাইয়া? স আছে। তাহলে যেহেতু আমার এখানে আছে, এখন আমি সিম্পল করার ক্ষেত্রে তাহলে আমি কাকে নিয়ে আসতেছি? এটাকে আমি সয়িং হয় সিং, সাব্বাস, সিং দা কি স্ন্যাক। ঠিক আছে, আই। আর কখন আই হচ্ছে একটা প্রোনাউন, এটা কখন স্মল লেটারে লিখতে হয় না। আই শুরুতে বসুক, মাঝে বসুক আর কি শেষে বসুক, সবসময় কি সবসময় ক্যাপিটাল লেটার। বললেন না? হ্যাঁ, আই র্যান অ্যাওয়ে। সবাই বুঝছে? আই র্যান অ্যাওয়ে। তাহলে এটাকে আপনারা কম্পাউন্ড করেন তো, দেখেন তো কোনো নিয়ম বলছে এখানে? খালি একটা সিস্টেম বলছে। মাঝখানে যদি মেইন ভার্ব থাকে তাহলে এটাকে আমরা কি করব? ওটাকে সামনে নিয়ে এসে আইএনজি যোগ করে আমরা কাজ করে দিব। ঠিক আছে, এরপর কি আছে বলেন? এটা লিখছেন সবাই? এটাকে কম্পাউন্ড করেন তো। তার মানে কি? আমি আই স দা স্নেক, আমি সাপটিকে দেখলাম, এন্ড কি আমি তো ইয়া হইছি তাই না, এন্ড র্যান অ্যাওয়ে, এবং পালিয়ে গেলাম। অনলাইন সবাই বুঝছে? 415 জন আছেন, সবাই বুঝছেন? ওকে, এখন একটু খেয়াল করব। মেন ভার্ব নাই, কি নাই? মেন ভার্ব নাই। তখন কি করবেন? এখানে যেমন মেন ভার্ব ছিল কি স, ওইখানে যেমন মেন ভার্ব ছিল কি লুক। এগুলি থাকলে আইএনজি দিয়ে আমরা করবো না, সিম্পল। মেন ভার্ব নাই, করা কি যাবে না? যদি এরকম এম অথবা ইজ অথবা আর যদি থাকে, অথবা ওয়াজ যদি থাকে, অথবা ওয়ার যদি থাকে মেন ভার্বের জায়গায়, তখন এটাকে উঠে গিয়ে আমরা কি বসাবো? বিইং বসাবো। উঠিয়ে আমরা বিইং বসাবো। ঠিক আছে, বিইং বসাবো। আর যদি এখানে ভাই হ্যাভ থাকে, অথবা কি হ্যাজ থাকে, অথবা কি হ্যাড থাকে, তাহলে এখানে আমরা কি বসাবো? হ্যাভিং বসাবো। বুঝছি না?
হ্যাঁ বুঝতে পারছি। এটা কখন অনলাইনে যারা আছে যদি আমরা মেইন ভার্ব খুঁজে না পাই, ঠিক আছে, যদি আমরা মেইন ভার্ব খুঁজে না পাই, শুধু যদি অক্সিলারি ভার্ব থাকে সেই ক্ষেত্রে অ্যামিজার ওয়াজার এগুলো পর কি বসাবো? সাবজেক্ট যে কোনো জিনিসই থাকতে পারে। তখন এটাকে বলা রিডান্ডেন্সি, এটা ভুল হবে। আমি দেখছি দৌড়াইছে আরেকজন, ও তো দেখি না ও দৌড়াবে কি। আমার দৌড়ানি দেখার সাথে সাথে আপনি দৌড়ায় গেছেন, সেটা আলাদা হিসাব, ঠিক আছে। ও দৌড়ে, আচ্ছা আচ্ছা, অনেকে আছে। We cannot go. We cannot go outside. We cannot go outside. লেখেন লেখেন, এটা লিখছেন? লেখেন সবাই। কি এটা কি হবে অ্যান্সার? অনলাইনে যারা সেটা অ্যান্সার কি হবে? as the day is rough we cannot go outside। এটা কি হবে বলেন? দেখেন as the day is rough, যেহেতু আজকে ডেটা কি রাফ, রাফ মানে কি খারাপ অবস্থায় আছে, তাই না? we cannot go outside, আমরা বাইরে যেতে পারলাম না, ঠিক আছে, পারছি না। কি লিখবেন? বিকজ অফ, না এই মাথাটা উঠে নিয়ে গেছে, বুঝছেন না? বিকজ অফ অবশ্যই দিবেন, এখানে না ওইখানে। এখানে কি এই যে as the day, এখানে কি আছে দেখেন তো? ইজ আছে। এখানে কি কোনো মেইন ভার্ব আছে? তাহলে এখানে আমরা কি বসাবো? বিইং। তাহলে এই যে সাবজেক্ট এখানে কি দেওয়া আছে? দ্য ডে। বিইং দ্য ডে হয় না, ঠিক আছে, দ্য ডে বিইং রাফ, তার মানে কি দিনটা রাফ হওয়ার কারণে, খারাপ হওয়ার কারণে, ঠিক আছে, রাফ, উই ক্যানট গো আউটসাইড। বুঝছি না? উই ক্যানট গো আউটসাইড। লেখেন এটা সবাই একটু লেখেন। দ্য ডে বিইং রাফ, তার মানে কি খারাপ হওয়ার কারণে আমরা যেতে পারছি না। বুঝতে পারছে? লিখছেন? লিখছেন? বইয়ের মধ্যে আছে তো, আপনি ইন্ডিয়ান বই খুঁজেন, আপনি এটা পড়াশোনা একটু খুঁজেন, এগুলো সবই পাবেন। আমাদের পড়াশোনা তো এগুলি নিয়ে হয় না, পড়তে হয় না। লেখেন 3 নম্বর লেখেন। when, হ্যাঁ, ও আচ্ছা, এটা কম্পাউন্ড করেন, এটা তো সিম্পল হইলো, তাই না? কম্পাউন্ড করেন। কম্পাউন্ড আমরা কি করব আপনারাই বলেন। দ্য ডে ইজ রাফ, ঠিক আছে, and we কি cannot go outside, শেষ, ঠিক আছে। আচ্ছা, একজন লিখছেন বিইং রাফ, উই ক্যানট। বিইং রাফ যখন বলবেন, কি রাফ? ডে এর কথা না, ডেটা তখন আগে চলে আসবে, আপনি কোনো শব্দ বাদ দিতে পারবেন না, শব্দ আপনাকে নিতে হবে, ঠিক আছে। লেখেন, তারপর এখানে লেখেন 4 নাম্বার লেখেন when the, এটা আপনিই বলবেন, কি বলছে? হ্যাঁ, মোবাইলটা দেখা যাবে না। when the meeting was over, ঠিক আছে, we returned home। লেখেন we returned home when the meeting was over। বাহ, আপনি তো অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মে আল্লাহ ব্লেস ইউ। লেখেন
কনফিডেন্টলি বলে তখনই আমি ভুল বলি। আচ্ছা দেখেন এখানে কি বলছে, when the meeting was over we returned home, তাহলে কি আসতেছে আমার, the meeting কি, the meeting was আছে, তাহলে কি আসবে ভাই, being, ঠিক আছে, being over মাইর দিমো বলা ভাই, we returned home। এত কনফিডেন্টলি বলেন ওটা কি মনোযোগটা নিয়ে আসে, তখন আপনার ভিতরটা আশাবাদী হয়ে যায় যে আমি এবার বলতে পারছি, পরে আবার শিখতে হবে। বলেন তখন ভালো মনে আচ্ছা আচ্ছা, আরেকজন লিখছে বিকজ অফ দ্য রাফ ডে, ঠিক আছে, লেখেন বিকজ অফ দ্য রাফ ডে যদি লেখেন আপনি ওটা, হ্যাঁ এটা তো মিটিং এর এখন কি সংক্ষেপে মিট লিখবেন, when the meet was over, হ্যাঁ হ্যাঁ বস ওই দিক থেকে ছাইড়া দিব সব, তাই লিখছেন। এখন আমরা লিখবো 5 নাম্বার লেখেন, কম্পাউন্ড লেখেন, তাহলে কম্পাউন্ডে কি হচ্ছে, এই আপনি বলেন, the meet ing, তাই না, was over, the meeting was over and we returned home, RH লিখলাম, RH মানে কি, returned home, ঠিক আছে আর কি। তাহলে এখানে লেখেন 5 নাম্বার লেখেন, since, দেখি এটা বুঝেন কিনা, since she was small, since she was small, ঠিক আছে, বা since ও থাকতে পারে অথবা কি has, হ্যাঁ she was small, she couldn't remember me, she couldn't remember me, ঠিক আছে, লেখেন she couldn't remember me, লেখেন since অথবা as she was small, মানে since ও হইতে পারে as ও হইতে পারে, অনলাইন যারা আছে এটার অ্যান্সার করেন, এটার অ্যান্সার করেন। খাতার মার্জিন নাই পোলাপাইন, খাতার সৌন্দর্য কি কিসে, মার্জিন, হ্যাঁ লেখেন, করেন না, সেম রুলস করলে মিনিংটা মিলবে কিনা এটা তো আপনার বুঝতে হবে, হচ্ছে না। আচ্ছা এখন দেখেন এটাকে আমরা কি করব, সরি এটাকে আমরা কি করতেছি, আগে উপরে উঠাই দিচ্ছি, ঠিক আছে, এটাকে কি করতেছি আগে উপরে উঠাই দিচ্ছি, তারপর আমরা সিম্পল করব, ঠিক আছে। মিস্টার সাদ্দাম প্লিজ, এখন দেখেন সিন্স অথবা হি as she was small, তার মানে কি যেহেতু সে কি ছিল, ছোট ছিল, she couldn't remember me, সে আমাকে মনে করতে পারে না, তার মানে বাংলাটা কি, ছোট থাকার কারণে বা ছোট হওয়ার কারণে, ছোট হওয়ার কারণে বা থাকার কারণে, ছোট এইভাবেই তো আসবে। এখন আপনি যদি লেখেন ওরকম যে স্যার তো শিখাই দিয়েছে ওয়াজ মানে কি বিইং, অবশ্যই বিইং, এখন কি এখন কি এইভাবে লিখবেন she being small, এটা কোনো সেন্টেন্স হয়, আমি কি বুঝাইতে পারছি, দ্য মিটিং বিং ওভার একটা ঠিক আছে, আর এটা কি সিন্স সরি she being, এটা হয় না, তার মানে কি আমার মিনিংটা এখানে মানে মিনিংটা মিলানোর জন্য বিকজ অফ হার বিং কি স্মল, বিং ঠিকই আসবে, আগে আমরা কি করলাম বিকজ অফ হার, বিকজ অফ শি তো আর হয় না, অফ কি প্রেপোজিশন বলছে, প্রেপোজিশন পর সবসময় কি ফর্ম বসে, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, এগুলি ক্লাস নেওয়া হয়েছে তাই না, বিকজ অফ হার বিং স্মল, ঠিক আছে, তার মানে কি তার এরকম ছোট থাকার কারণে বাকি যা আছে তাই লিখে দেবেন, she couldn't কি রিমেম্বার, দেখছেন, এই বুঝছে, তাহলে এটা কম্পাউন্ডটা করে ফেলেন, এই বুঝতে পারছে, মিনিংটা তো আমার মিলাইতে হবে, মিনিং যদি মিলে যায় বিং দিয়ে করবেন ডিরেক্ট, আর না মিলে বিকজ অফ, আর এটা যেহেতু ব্যক্তির ক্ষেত্রে
এটা কি মোটামুটি মনে রাখবেন ব্যক্তির ক্ষেত্রে বিকজ অফ দিয়েই করতে হবে, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি স্যার। না হয়তো বাইরে ছিল। তাহলে এখানে সি, আবার অনেকে ভাবে স্যার সি এর পর কি কিছুই হবে না, ওই যে ডট ডট দিলাম, ঠিক আছে? ডট ডট দিলাম মানে কি, শি কুডন্ট রিমেম্বার। তাহলে এটা কি আসতেছে? শি ওয়াজ স্মল অ্যান্ড শি কুডন্ট রিমেম্বার, তাই না? এখানে কি আর কোনো চেঞ্জ হবে? শি ওয়াজ স্মল অ্যান্ড কি, শি কি কুডন্ট রিমেম্বার মি। আর এম মানে কি, রিমেম্বার মি, ঠিক আছে? আরেকটা দিব? আচ্ছা আরেকটা দিচ্ছি, দেখেন 6 নাম্বার। লেখেন সিন্স, আল্লাহু আকবার, লেখেন সিন্স, লেখেন সিন্স he was nervous, he was কি nervous, he couldn't say anything, he couldn't say anything। লেখেন আল্লাহু আকবার, লেখেন since he was nervous he couldn't কি say anything, he couldn't say anything। লেখেন he couldn't say anything। আচ্ছা কখন এন্ড হবে আর কখন বাট হবে? রিতা ইয়াসমিন, এন্ড হচ্ছে নরমাল সেন্টেন্সে, বাট হচ্ছে বিপরীত শব্দ। যেমন কি হি ইজ অনেস্ট, হি ইজ পুর, বাট কি অনেস্ট। তাহলে একটা হচ্ছে সৎ আর একটা কি গরিব, একটু বিপরীত শব্দ, এই জন্য কি বসলো বাট। ঠিকছেন? অ্যান্সারটা লেখেন। শাবাশ। তাহলে এখানে কি আসতেছে? যেহেতু এটা ব্যক্তির ক্ষেত্রে বলছি না আমরা, তাহলে আমরা কি করব ভাই? বিকজ অফ হিজ, হ্যাঁ, অফ হিজ কি বিইং নার্ভাস। দেখেন তো কোন নিয়মের মধ্যে আমরা গেছি কিনা? আমরা সিস্টেমের মধ্যে আসছে। কি বলছি? সিস্টেমের মধ্যে আসছে, সবকিছু চলে সিস্টেমের মধ্যে, বুঝছেন না? হি couldn't say anything, ঠিক আছে? আচ্ছা মিস্টার সোহাগ বা জোবাইর স্যারকে বলবো নাসির স্যারকে পাঠানোর জন্য, ঠিক আছে? দেখেন তো এখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আরো রুলস আছে। আজকে পার্ট 1 এর মধ্যে এগুলি শেষ করুন, তারপর নেক্সট ক্লাস আবার এরপর থেকে শুরু করব। যেমন কি, হ্যাঁ কি হবে না, এটা তো অনেক বড় চ্যাপ্টার না, এখানে ডিগ্রি আছে, এখানে অনেক কিছু আছে না। মানে ট্রান্সফরমেশনের মধ্যে না, ভয়েস পুরো আলাদা পার্টি দিব, এটা তো অনেক বড়। আসবো তো, আবার আসবো, বন্ধ আছে না, আবার আসবো। আচ্ছা শুনেন, অনলাইনে যারা আছে ক্লাস হবে বুঝছি কিনা, কেমন লাগছে একটু বলবেন, জানাবেন। আর আপনাদের 49তম বিসিএস কবে? 10 তারিখ। এটার জন্য শুভকামনা রইল আপনাদের জন্য, হ্যাঁ, টেনশন করবেন না। আর কি না স্যার, একটু আসেন স্যার, নাসির স্যার আপনাদের সাথে কথা বলবে, চলে আসছে। ক্লাস শেষ হয়ে গেল? কি বল, লাস্ট টপিক কি ছিল? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স স্যার। ও সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এগুলো এগুলো ইংরেজির সাথে বাংলার মিল আছে জানেন আপনার সরল বাক্য। তবে এটা যদি ইংরেজিতে ভালো করে শিখে বাংলা পারা যায় ইজিলি। বাংলা বাক্য যতই ঘুরে আসে ইজিলি পারা যায়। বাংলা থেকে ইংলিশ কোটেন, ইংলিশ থেকে, কারণ একটা জিনিস হলো আমাদের বাংলা ব্যাকরণটাই কিন্তু তৈরি হয়েছে ইংরেজি ফলো করে, সুতরাং সবই মিল। যেমন আমি কারক পড়াইলে আমি ইংরেজিতে পড়াই, পদ প্রকরণ পড়াইলে ইংরেজিতে পড়াই, তা আমি বাক্য পড়াইলে ওরকম পড়াই, যে কারণে সহজ লাগে। যারা ইংরেজিটা ভালো করে বুঝে তাদের কাছে বাংলা ব্যাকরণটা সহজ। আগে বাংলা ব্যাকরণ শিখে যদি ইংরেজি ব্যাকরণ শিখতে যায় তাহলে কঠিন লাগে, কিন্তু আগে ইংরেজি শিখে যদি আমরা বাংলা ব্যাকরণ শিখতে তারাই শিখতে। আর কি হবে দেখা যতদিন যাবে। আচ্ছা কেমন লাগলো ক্লাসটা, কেমন লাগলো দেখি। একজন যে কান্তা নদী সিলেক্সে সব সময়ের মতন ভাল, ভাল না ভালো, ভাল অর্থ কপাল, ভাল অর্থ কি কপাল, ঠিক আছে? এই যে বানানগুলো আমরা ভুল করি, ভাল মানে কি কপাল, আর ভালো ভয়াকারে ভাল লয় ওকার দিতে হবে, কারণ
কোন শব্দ উচ্চারণের শেষে যদি ঠোঁট গোল হয়ে আসে সেক্ষেত্রে কি করতে হয়? ওকার দিতে হয়। যেমন ভালো, এসো, বসো, চলো, মরো, ধরতে গেলে বলবা ধরো, তারপরে ওকা দিতে হবে। 12, 15, 16, 17, 18, ছোট বড়, এগুলো সব ওকা দিতে হবে। মুখটা গোল হয়ে আসবে, তাহলে কি করতে হবে? ওকা দিতে হবে। তবে সব জায়গায় গোল করা যাবে না, এক্ষেত্রে যত তত শত ছিল, আমি বলছিলাম যত তত কত শত ছিল, এক্ষেত্রে ওকার দেয়া যাবে না। ক্লিয়ার? দেখি আর কেউ আছেন? ভালো স্যার, ভালো, আলহামদুলিল্লাহ ভালো লাগে স্যার। আপনি কি আমাদের সাথে রাগ করছেন, ক্লাস নেন না কেন? আরে না, আগামীকাল ক্লাস নেব, আমি রাগ করবো কেন? আমি রাগের মানুষ নাকি? আগামীকাল আপনাদের এই বিসিএস এর ব্যাচে সমাসের ক্লাসটা হবে। আগামীকাল আপনাদের সাথে সন্ধ্যা 7টায় আমার সাথে বাংলা ক্লাস আছে। আমরা আগামীকাল হয়তো 6 মাস মানে সমাসটা শেষ করে দিব, কারণ 10 তারিখে পরীক্ষা, সমাস থেকে প্রশ্ন যেহেতু থাকবে, একদম সমাস একদম নিউ স্টাইলে পড়াবো কিন্তু, ঠিক আছে? সমাজটা যাতে সহজ মনে হয়, সমাজটা পানি করে দেবো ইনশাল্লাহ। আগামীকাল সন্ধ্যা 7টায় একটানা 4 ঘন্টার ক্লাস নেবো। কত ঘন্টা? সমাজের সাথে যদি আরো কোনো টপিক বাকি থাকে, যদি আপনাদের মনে করেন যে স্যার এই লিটারেচার এই টপিক পড়ান, ওই টপিক পড়ান, দিয়ে দেন পড়াই। দিয়ে দিও দিয়ে দিও দিয়ে দিও দিয়ে দিও। এই দেখ, আমি 2 দিন খালি কাশ বনে একটু গেছি, এই জন্য ক্লাসে নেই, এই জন্য মন খারাপ, তাই না? আমি জানি না আপনার সাথে আপনি করেন না। আমি যাই না আপনার সাথে, আপনি করেন না। আচ্ছা, মাইক দিয়ে লাগবো? আমি যাই না আপনার সাথে, আপনি করেন না, এটা কোনো কথা? আচ্ছা, অনেক ভালো আছে স্যার। থাকে কাশবনে না? আমি কাশবনে থাকি না, মাঝে মাঝে ঘুরতে যাই, আর কিছু না। হ্যাঁ, গতকালকে কি ক্লাস হয়েছিল? হ্যাঁ হয়েছিল। গুড 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 গুড। আচ্ছা আচ্ছা, কারক বাকি স্যার শোনো, একটা জিনিস কি বলো, কারক বাকি, কারক কিন্তু বিসিএস এর সিলেবাসে নেই, কারক বিসিএস সিলেবাসে নেই। কারক আমরা এমনি অনেক ফ্রি ক্লাসও নিয়েছি, ইউটিউবে অনেক ক্লাস আছে, বা আমাদের পেজে ক্লাসগুলো আছে। আবার চাইলে কারক একটা নিয়ে নেবো, 10 তারিখের আগে কারকের ক্লাসটাও নিয়ে নেবো। টেনশন নেই, এই পূজার ভিতরে আমরা ফাঁকা থাকবে, এই পূজার ভিতরে যখন স্টুডিও খালি থাকবে আমরা নোটিশ দিয়ে ক্লাসটা নিয়ে নেবো। কারক শিডিউলে না থাকলেও আমরা বিসিএস আমরা নিয়ে নেবো। ওকে, যাই হোক, স্যার একা একা গেছেন নাকি? ওরে ভাই, কাশ বনে একা আর একজন কারে নিয়ে যাবো? ওরে নিয়ে যাইতে চাইছিলাম, ও কইছে যে না, আমি তো যাই না আপনার সাথে। যাই হোক, আপনারা অনেক ভালো থাকবেন, এবং যারা মনে করেন যে বিসিএস কোর্সে যারা ভর্তি হবেন, আমাদের সকল কোর্সে কিন্তু ডিসকাউন্ট চলতেছে, আপনারা অনলাইন অফলাইন ভর্তি হতে পারবেন। আমাদের মিরপুর 10 ফলপট্টি সামাদ ম্যানশন 4th তলা। আপনারা চাইলে এখানে এসে সরাসরি আমাদের এখানে ক্লাসগুলো অফলাইনে ভর্তি হতে পারবেন, ক্লাস করতে পারবেন। অনলাইনে যে কোনো কোর্সে ভর্তি হইলে 50% ডিসকাউন্টে ভর্তির সুযোগ পাবেন। সব হয়ে যাবে। আরেকজন কি লিখছে, নাইসের বুক পেলাম না। আমার বুক কত মাইয়েরা চায়, কেউই পায় না, এখানে কি লাভ আছে? এই জন্য করেন, আপনার বুক পেলাম না। 4 ঘন্টা 3 ক্লাস এখানে পড়া ঠান্ডা লাগে, জায়গায় নেই, কষ্ট হয় স্যার। কষ্ট তো হবেই। স্প্রে করে না। ওকে, করে দিচ্ছি। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। লিটারেচার শেষ করে দেবেন।